ওকে, রেকর্ডটা চালু হয়ে গিয়েছে। আমি শুরু করছি। তো আমরা সবাই যেহেতু ফেসবুক ব্যবহার করি, আমি দেখাচ্ছি না যে ফেসবুকে আমরা কিভাবে অ্যাকাউন্টগুলো করব। কারণ আমরা সবাই জানি যে ফেসবুকে অ্যাকাউন্টগুলা কিভাবে তৈরি করতে হয়। সো আমি আমার যে অ্যাকাউন্টটা আছে আমি এইটা লগ আউট করে দিচ্ছি। লগ আউট করে নতুন করে আবার একটা অ্যাকাউন্টে ঢুকে আপনাদের দেখাচ্ছি। গুড। আমি এখান থেকে আমার একটা অ্যাকাউন্টে যাচ্ছি। আমি একটা অ্যাকাউন্টে আসলাম। এখন আমরা ফেসবুকে কয়েক ধরনের কাজ করতে পারি। কি কাজ করতে পারি? যেমন আমরা ভিন্ন, ভিন্ন আইডি নিয়ে কাজ করতে পারি এবং হচ্ছে বিভিন্ন পেজ ক্রিয়েট করে কাজ করতে পারি। এখন আসেন আমরা আ আম আ ফেসবুকে কাজ করব, মার্কেটিং সেক্টরগুলোতে কাজ করব হচ্ছে ফেক ভাবে। আমি আগেই বলেছি, গত ক্লাসেও বলেছি যে আমরা মার্কেটিং এর যে কাজগুলো করব, ওই কাজগুলো করব হচ্ছে ফেক অ্যাকাউন্ট তৈরি করে। আমরা কখনো রিয়েল অ্যাকাউন্ট দিয়ে কাজ করব না। কারণ হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট দিয়ে কাজ করলে মার্কেটিং করতে গেলে অনেক সময় স্প্যামিং হয়। স্প্যামিং হওয়ার পরে আমাদের অ্যাকাউন্টটা বাতিল হয়ে যায়। এজন্য আমরা চাইবো যে ফেক অ্যাকাউন্ট তৈরি করে সেখানে হচ্ছে মার্কেটিং এর কাজগুলো করব। তাতে করে কি হবে? আমাদের অ্যাকাউন্ট যদি বাতিল হয়ে যায় তাহলে আ কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে আমরা ফেক অ্যাকাউন্ট তৈরি করে কাজ করতেছি। একটা বাতিল হয়ে গেলে আমরা আরেকটা তৈরি করে কাজ করতে পারবো। বাট আমরা যদি নিজের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কাজ করি, সেক্ষেত্রে পার্সোনাল অ্যাকাউন্ট যদি মার্কেটিং কাজ করার ফলে যদি বাতিল হয়ে যায়, তাহলে আমাদের অনেকটা সমস্যা হয়ে যাবে। এজন্য আমরা চাইবো যে সবাই মার্কেটিং কাজ করব ফেসবুকে। মার্কেটিং কাজ করতে গেলে আমরা সবাই আম ফেক অ্যাকাউন্ট তৈরি করে তারপরে কাজ করব। এখন বর্তমানে ফেসবুক এমন মানে কঠিন একটা ভূমিকা নিয়েছে যে ফেসবুকে ফেক অ্যাকাউন্ট টোটালি করা যাচ্ছে না। কেউ করতে পারছে না। সো এখন আ মানে ফেসবুক এমন একটা সিস্টেম করছে যে একসাথে আপনার ১,০০,০০০, ১,০০,০০০, ২,০০,০০০ ফেসবুক সব ফেক অ্যাকাউন্ট গুলো আপনার একই সাথে বাতিল করে দিচ্ছে। ঠিক আছে? এখন আমরা আ চেষ্টা করব ফেক অ্যাকাউন্ট গুলা তৈরি করার জন্য। আ বা VPN ধরে তো এখানে আসলে কাজ করতে পারবো না। কারণ VPN ধরে কাজ করলে দেখা যাচ্ছে ফোন নাম্বার ভেরিফাই চাইবে। সো আমরা ফোন নাম্বার ভেরিফাই করতে পারবো না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আ আমরা ইউনাইটেড স্টেট থেকে, আমেরিকা থেকে বিভিন্ন নাম নিয়ে, বিভিন্ন ছবি নিয়ে আর ফেক ইমেইল দিয়ে দেখা যাচ্ছে যে আমরা আইডি গুলা ক্রিয়েট করতে পারবো। এখন যদিও সেখানে আইডি গুলো ক্রিয়েট না করতে পারি, সেক্ষেত্রে আমরা পেজ ক্রিয়েট করে কাজ করব। ঠিক আছে? আমরা প্রত্যেকটা আইডি থেকে পেজ ক্রিয়েট করতে পারবো এবং সেই পেজ ক্রিয়েট করার পরে আমরা মার্কেটিং সেক্টরে কাজ করতে পারবো। এখন আমি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে একটা পেজ সুন্দরভাবে তৈরি করে কাজ করা যায়। উইথআউট আইডি, উইথআউট ফেসবুক আইডি। যদি আইডি করা যায় তাহলে অনেকটা ভালো। কারণ আইডি দিয়ে আপনার মার্কেটিং করতে গেলে অনেকটা বেটার হয়, অনেকটা ভালো হয়। সো আমরা সবাই চেষ্টা করব যে আম আ সর্বনিম্ন ৪ টা ৫ টা ফেসবুক ফেক অ্যাকাউন্ট তৈরি করার জন্য। সো আমি ১ম এ ফেসবুকের যে ড্যাশবোর্ড আছে, আমি এই ড্যাশবোর্ডে চলে আসছি। আসার পরে আমি একটু এটা জুম করে নিচ্ছি, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। ওকে, আমি জুম করে নিয়েছি। আপনারা সবাই উপরে দেখতে পাচ্ছেন, উপরের একটা কলামে এখানে প্লাস বাটন রয়েছে। আমি এই প্লাস বাটনে ক্লিক করছি। ক্লিক করার পরে আমাকে অপশন দিবে একটা পেজ ক্রিয়েট করার। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পেজ ক্রিয়েট করার একটা অপশন রয়েছে। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে নতুন একটা ট্যাবে আমাকে নিয়ে আসবে। আসার পরে আমাকে এখানে পেজটা সেটআপ করে নিতে হবে।
এখন প্রথমে এখানে বলছে যে পেজ নেম দিতে হবে। এখন আমরা সবাই অলরেডি জানি যে একটা নেম আমরা কিভাবে পাবো, কারণ আমরা পিন্টারেস্ট তৈরি করেছি একটা নেম দিয়ে, তারপরে টুইটার তৈরি করেছি একটা নেম দিয়ে। সো আমি ধরেন এখানে কাজ করব হচ্ছে গিভওয়ে রিলেটেড, যেহেতু আমাদের ওয়েবসাইট হচ্ছে ৩টা ৪টা ক্যাটাগরিতে, যেমন গেমিং রিলেটেড। প্রথমে আছে হচ্ছে আপনার গিভওয়ে রিলেটেড, বিভিন্ন কার্ড, গিফট কার্ড রিলেটেড। সো আমরা এখানে একটা নাম এখানে চুজ করে দিতে পারি। সেই নামের জন্য আমাদের মাথা ব্যথার কোনো দরকার নেই। আমরা চলে যাব একটা ওয়েবসাইটে, সেটা আমি আগেও দেখিয়েছি যে স্পিন অ্যাকশন নামে একটা ওয়েবসাইট আছে, আমরা সেখানে চলে যাব। এখানে যাওয়ার পরে যে নেমগুলো আসবে, এই নেমগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। ধরেন আমি এখানে গিভওয়ে, যেহেতু গিভওয়ে বলেন সুইপটেক্স বলেন একই কথা, সেম কথা, মানে ফ্রিতে দিচ্ছে। সুইপটেক্স মানেও ফ্রিতে দিচ্ছে, আপনার গিভওয়ে মানেও ফ্রিতে দিচ্ছে। তো যে কোনো একটা নাম নিয়ে আমি কাজ করতে পারবো এখান থেকে নিয়ে। তো ধরেন আমি এখানে গিভওয়ে গিভওয়ে লিখে এখানে স্পিন করছি। স্পিন করলে আমাকে নতুন নতুন নাম এখানে আমার জন্য সাজেস্ট করবে। আমি এই নামগুলো নিয়ে এখানে কাজ করতে পারবো। দেখুন এখানে অনেকগুলো নাম চলে আসছে, যেমন গিভওয়ে গিল, তারপরে স্টেক্স গিভওয়ে, হ্যাঁ, স্পাইডার গিভওয়ে, এই যে টিট গিভওয়ে, স্পোর্টি গিভওয়ে, হ্যাঁ, বিভিন্ন নাম এখানে রয়েছে, যেমন এই যে বিয়ার গিভওয়ে, তাই না? সো এখান থেকে যে কোনো একটা নাম নিয়ে আমি কিন্তু কাজ করতে পারি। এই যে গিভওয়ে পেপার, গিভওয়ে লেস, তো আমি ধরেন এই গিভওয়ে লেসটা নিচ্ছি, এই নামটা নিয়ে আমি কাজ করব। এই নামের পরে যখন ক্লিক করব তখন কিন্তু এখানে সব কিছু বায়োডাটা আমাকে দেখিয়ে দিবে যে এই নেমটা কোথায় কোথায় রয়েছে এবং কোথায় কোথায় অলরেডি এই নামটা নিয়ে অলরেডি বুক করে ফেলছে অন্য কোনো মার্কেটার। তো আমাকে এখানে দেখাচ্ছে ইউটিউবে অ্যাভেলেবেল, টাম্বিরে অ্যাভেলেবেল, ব্লগারে অ্যাভেলেবেল, পিএসএনে অ্যাভেলেবেল, রেডিটে অলরেডি একজনে বুক করে নিয়েছে, ডোমিনে, এখানে ডোমিন চেক করতে গেলে এখানে চেক করে তারপরে আমাদের জানতে হবে। তা আমার এত কিছু জানার দরকার নাই। সো আমরা যেহেতু এই নামটা নিয়ে কাজ করতে পারতেছি, আমি নামটা এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমি জাস্ট এখানে পেজের নাম হিসেবে আমি এখানে পেস্ট করে দিলাম, গিভওয়ে লেস। আমি যদি এখানে একটা স্পেস দিয়ে দিই, বেশ ভালো কথা। দেখুন নামটা কিন্তু এখানে নিয়ে নিয়েছে অলরেডি। তারপরে ক্যাটাগরি, এখানে কয়েক ধরনের ক্যাটাগরি দেওয়া যায়। ক্যাটাগরি বলতে আপনারা 3 ধরনের ক্যাটাগরি এখানে দিতে পারবেন। তো আমাদের ওয়েবসাইট যেহেতু আপনার গিফট কার্ড নিশ নিয়ে, তাহলে আমি ধরেন এখানে গিফট কার্ড লিখছি, এই যে গিফট শপ চলে আসছে, তো আমি এখানে গিফট শপ দিতে পারি। তারপরে ধরেন আপনার সুইপটেক্স, সুইপস সুইপটেক লিখলে কিছু আসে কিনা, যাই হোক ধরেন আমি এখানে শপিং দিয়ে দিতে পারি। ওকে, শপিং দিয়ে দিলাম। এরপরে ধরেন আপনার গেমিংও দিয়ে দিতে পারি, কারণ আমরা পরবর্তীতে গেমিং রিলেটেড কাজ করব। সো গেমিং ভিডিও ক্রিয়েটর, এটাও আমরা দিয়ে দিতে পারি। বেশ ভালো কথা, আমরা 3টা ক্যাটাগরিতে এখানে দিয়ে দিলাম। এখানে বলছে যে আপনি 3টা ক্যাটাগরি অ্যাড করতে পারবেন, ইউ ক্যান অ্যাড আপ টু 3। এরপরে আসেন একটা ডিসক্রিপশন। ডিসক্রিপশনে আমরা কি দিব? আমরা অলরেডি জানি যে টুইটারে আমরা কিভাবে ডিসক্রিপশন দিয়েছি। টুইটার বায়ো থেকে সরাসরি একটা অ্যাবাউট নিয়ে আমরা কিন্তু টুইটারে ডিসক্রিপশন দিয়েছি। এরপরে আসেন পিন্টারেস্টে। পিন্টারেস্টে আমরা কিভাবে ডিসক্রিপশন দিয়েছি যে ওই নিশ অনুযায়ী, যে এইটা এই রিলেটেড। সো আমরা এখানেও চাইলে গুগলে সার্চ করতে পারি যে ফেসবুক পেজ ডিসক্রিপশন জেনারেটর, এইটা লিখলেও আমরা বিভিন্ন ওয়েবসাইট পেয়ে যাব। সেখান থেকেও এনে আমাদের এই ওয়েবসাইট অনুযায়ী, আমাদের এই নেম অনুসারে আমরা এখানে একটা ডিসক্রিপশন দিয়ে দিতে পারি, অথবা আমরা নিজেরাও লিখে দিতে পারি। তো আমি ধরেন এখানে লিখে দিচ্ছি, this is a page for Sweeptex. Sweeptex offer you can find
ইউ ক্যান ফাইন্ড গিফট কার্ডস, ইউ ক্যান ফাইন্ড গিফট কার্ডস, তারপরে ধরেন গেমস, গ্যাজেট, জাস্ট ইটিসি হেয়ার। ধরেন আমি এই ডিসক্রিপশনটা এখানে আমি দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। আমি এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে আমরা এখানে যদি ক্রিয়েট পেজ ক্লিক করি তাহলে কি হবে, আমাদের অন্য একটা ট্যাবে নিয়ে যাবে। দেখুন এখানে আরো দুটো অপশন চলে আসছে এখন। কেমন অপশন আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রোফাইল ফটো চেয়েছে, তারপরে কভার ফটো চেয়েছে। হ্যাঁ, প্রোফাইল ফটো মানে আমরা গিভওয়ে রিলেটেড যেহেতু কাজ করব, তার মানে আমরা এখানে লোগো সেট আপ করে দিব। আচ্ছা, অনেকের নেট প্রবলেম হচ্ছে। আপনারা কি ক্লিয়ারলি বুঝতে পারতেছেন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জি ভাইয়া। ওকে, ওকে। এরপরে এখন আসছে দেখেন এখানে দুটো অপশন আবার চলে আসছে যে একটা প্রোফাইল ফটো দিতে হবে এবং কভার ফটো দিতে হবে। এখন প্রোফাইল ফটো আমরা দিব, আমরা কি ইউজ করব, আমরা লোগো ইউজ করব। তার মানে আমরা জানি যে একটা লোগো কিভাবে তৈরি করে দিতে হবে। যেহেতু আমাদের এটা গিভওয়ে রিলেটেড, সেহেতু আমরা এখানে একটা গিভওয়ে রিলেটেড ইমেজ মানে ফটো আমরা এখানে অ্যাড করে দিতে পারি, একটা লোগো এখানে অ্যাড করে দিতে পারি। যেমন ধরুন একটা যে লোগোটা আমরা পিন্টারেস্টে ইউজ করেছি বা টুইটারে ইউজ করেছি, এই ধরনের একটা লোগো এখানে অ্যাড করে দিতে পারি। তো আমি আসলে লোগোটা এখন আর ক্যানভাতে যাচ্ছি না, কারণ আপনারা সবাই জানেন যে ক্যানভাতে কিভাবে ডিজাইন করতে হয়। সো আমি এখানে ক্লিক করছি, ক্লিক করার পরে দেখি আমার পিসিতে কোনো লোগো আছে কিনা। তো ধরেন আমি এখানে জাস্ট একটা লোগো এখানে অ্যাড করে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। আপনারা অবশ্যই নামের সাথে ম্যাচিং করে যে কোনো একটা লোগো এখানে অ্যাড করে দিবেন। আমি একটা লোগো এখানে অ্যাড করে দিয়েছি। এখন এখন একটা কভার ফটো চেয়েছে। এখন কভার ফটো আমরা কিভাবে পাবো? আমরা ওইভাবে আপনার ক্যানভাতে যে আমরা একটা কভার ফটো অ্যাড করব। যেমন আমি আপনাদের জাস্ট এখানে কিন্তু সাইজ নিয়ে কথা, এখানে কিন্তু অন্য কোনো সাইজ এনে দিলে কিন্তু আপনার শো করবে না। অবশ্যই এই ফটোর একটা সাইজ রয়েছে। সো এজন্যই আমরা ক্যানভাতে যে অতি সহজে ডিজাইন করে আনতে পারবো। আমরা যদি ক্যানভাতে যে সার্চ করি যে ফেসবুক কভার, তাহলে কিন্তু আমাদের একটা এই সাইজের একটা পিকচার আমাদের একটা ব্ল্যাঙ্ক একটা পেজ আমাদের দিয়ে দিবে, সেখানে আমরা তৈরি করব। আমরা যদি এখানে লিখি যে ফেসবুক কভার, তাহলে কিন্তু আমরা এই যে প্রথমে চলে আসছে এই যে দেখুন ফেসবুক কভার। এখানে যে সাইজটা, এই সাইজ অনুসারে এখানে একটা টেমপ্লেট চলে আসছে। এখন এই টেমপ্লেটে আমরা কাজ করব, কাজ করে সুন্দর একটা ইমেজ রেডি করব ওই লোগো দিয়ে। এই ইমেজ রেডি করার পরে আমরা ওখানে নিয়ে যে সেট আপ করে দিব। তো ধরুন আমি একটা লোগো এখানে অ্যাড করতেছি। ধরুন আমি একটা কভার ফটো এখানে অ্যাড করতেছি। কভার ফটো মেবি আমার পিসিতে নাই।
আমি আপনাদের দেখানোর জন্য এখানে তৈরি করে নিচ্ছি। ওকে, আমি এখানে আবারও যে লোগোটা আমি এইখানে দিয়েছি, আমার ফেসবুকে দিয়েছি, এই লোগোটা আবার আমি কভার ফটোর সাথে অ্যাড করে দিব। আপলোডে যাব, আপলোডে যে ওই ওই লোগোটা নিয়ে আসব। দেখি আমার এখানে আছে কিনা, আছে মনে হচ্ছে। তা আমি এখানে দেখুন এই যে লোগোটা নিয়ে আসলাম। এখন লোগোটা আর একটু সুন্দরভাবে যদি দিতে চাই তাহলে এলিমেন্টস থেকে আমরা একটা শেপ নিব। শেপ নেওয়ার পরে এই যে এই শেপটা নিতে পারি। এই শেপটা নেওয়ার পরে জাস্ট এই শেপের ভিতরে এই লোগোটাকে নিয়ে ড্র্যাগ করে নিয়ে যে ছেড়ে দিব। ছেড়ে দিলে একটা সুন্দর একটা মাপ মতো সাইজের তৈরি হয়ে যাবে। আমরা এটাকে কাস্টমাইজ করে নিতে পারি, ছোট বড় করে নিতে পারি। ব্যাস এই যে আমরা একটু ছোট বড় করে নিচ্ছি কাস্টমাইজ করে। এখন আমরা এখানে কিছু লিখে দিতে পারি আমাদের পেজ রিলেটেড, আমাদের নিশ রিলেটেড। ধরুন এখানে আমি লিখে দিচ্ছি যে গিভ অ্যাওয়ে 2021। আমরা যদি এই ফন্টের কালারটা একটু চেঞ্জ করে দিই তাহলে মনে হয় বেটার হবে, কারণ আমাদের লোগোর কালারও এখানে দেখতে পাচ্ছি, এখানে রেড কালার রয়েছে। সো আমরা যদি এই লোগোর সাথে ম্যাচিং করা এই রেড কালারটা দিই তাহলে মনে হয় ভালো লাগবে। ফন্টটা ভালো লাগছে না, আসলে এই ফন্টটা আমরা একটু চেঞ্জ করে দিই। ধরুন আমি এখান থেকে একটা ফন্ট দিয়ে দিচ্ছি। একটা ফন্ট আমি এখান থেকে দিয়ে দিলাম। এটা যদি এটা ফন্ট দিয়ে দিলাম। এটা যদি আরো একটু ইফেক্টিভ করতে চাই তাহলে এখানে চলে যাব। এখানে যাওয়ার পরে আমরা এখান থেকে কাজ করে নিতে পারি। যেমন ধরুন এই যে কাজটা করলাম, আমি এখানে নিচে একটা কালো শেপ দিয়ে দিলাম, তাহলে কিন্তু একটু দেখুন ডিজাইনটা সুন্দরভাবে হয়েছে। আমরা এখান থেকে আরো একটু কাস্টমাইজ করে নিতে পারি। এই যে আর একটু কাস্টমাইজ করে নিতে পারি। ডিজাইনটা আসলে নিজের কনসেপ্টের কাছে, নিজের ব্র্যান্ডের কাছে। সো আমরা ভালোভাবে চাইবো যে ডিজাইনগুলো কভার করার জন্য। আমরা যদি এই কালোর জায়গা যদি আমরা সাদা দিয়ে দিই তাহলে আরো ডেভেলপ দেখাচ্ছে। তো এইভাবে আমরা কাজ করে নিব। ভালো কথা। এখানে আরো কিছু লিখবো, যেমন গিভওয়ে রিলেটেড আমরা এখানে অ্যামাজনের কিছু কার্ড দিয়ে দিতে পারি। এখানে পেপ্যালের কিছু কার্ড দিয়ে দিতে পারি। তাই না? দিলে দেখা যাচ্ছে যে ভালো দেখাবে। আমি যদি এখানে কিছু কার্ড দিয়ে দিই, যেমন ধরুন আমি এই কার্ডটাকে দিয়ে দিলাম এখানে। এই কার্ডটাকে আমি এখানে সুন্দরভাবে বসিয়ে দিলাম। সুন্দরভাবে বসিয়ে দিলাম, বেশ ভালো কথা। এরপরে আমরা যদি এই লেখাটাকে ডিলিট করে দিই তাহলে দিতে পারি, না দিলেও আমরা অন্য জায়গায় আমরা লেখাটাকে অ্যাড করে দিতে পারি। ভালো কথা, আমরা এখান থেকে ছবিটা ডাউনলোড করব। ছবিটাকে আমরা ডাউনলোড করতেছি। একদম আপনার ফেসবুকের যে কভার ফটোটা, এই কভার ফটো অনুসারে আপনার এই সাইজের আমরা তৈরি করে ফেললাম। তার মানে আমাদের সাইজ নিয়ে আর কোনো টেনশন করতে হচ্ছে না। আমরা যদি এই পিকচারটা ফটোশপে এডিট করতাম, যারা গ্রাফিক্স ডিজাইনার তারা যদি ফটোশপে এডিট করে, এই যে দেখুন ফটোশপ। তো ফটোশপে এডিট করতে গেলে কিন্তু এই সাইজটা নিয়ে নিতে হতো। মানে এই যে সাইজটা, এই সাইজটা এখানে কত সাইজ রয়েছে আমরা তো জানি না। তাহলে তারা তারা যারা ডিজাইন করে আসলে তারা জানে যে এই সাইজটা কত। দেখুন আমি যদি গুগলে সার্চ করি যে ফেসবুক কভার ফটো সাইজ, আমরা যদি এইটা লিখে সার্চ দিই তাহলে আমরা পেয়ে যাবো যে আসলে সাইজটা কত। এখানে দেখতে পাচ্ছেন এই যে সাইজ চলে আসছে। এখানে এই যে সাইজটা এখানে বলে দিয়েছে। আমরা যদি ইমেজে যাই তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবো। এই যে দেখুন এই যে সাইজটা বলে দিয়েছে 555 ইন্টু 312, এই যে সাইজটা। আবার এক জায়গায় লেখা দেখা যাচ্ছে 940 ইন্টু 352।
এই এক জায়গা ১৬৪০ ইন্টু ৮৫৬ পিক্সেল। তার মানে আমরা এখান থেকে ভালো কোনো সাজেস্ট পাচ্ছি না। মানে একেকজন একেক রকমভাবে এখানে দিয়ে রেখেছে। সো আমরা যদি Canva থেকে সরাসরি ওটা করি তাহলে Canva য় আমাদের সে আসল জিনিসটা সাজেস্ট করবে। আমরা যদি পিকচারটায় যাই, যে পিকচারটা আমরা ডাউনলোড করলাম, তৈরি করলাম, তাহলে আমরা দেখতে পারবো যে সঠিক মাপ মতো একটা ডিজাইন সে নিজেই করে নিয়েছে একটা সাইজ অনুসারে। আমি যদি এই ছবিতে যাই, ছবির প্রপার্টিজে যাই, তাহলে আমরা দেখতে পারবো। দেখুন আমরা যদি প্রপার্টারে যাই বা ডিটেলসে যাই তাহলে আমরা দেখতে পারবো এখানে। আমরা ডিটেলসে যাই, ডিটেলসে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ১৬৪০ ইন্টু ৯২৪। তো এটাই হচ্ছে আসল, আমরা ওখানে অলরেডি সেট আপ হয়ে যাবে। আর একটা কথা, আমরা যে ইমেজগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব, শেয়ার করার জন্য আমরা ইমেজের টাইটেলগুলো ভালোভাবে দিব। এই যে টাইটেলগুলো, এই টাইটেলগুলো আমরা একটু ট্যাগ অনুসারে দিয়ে দিতে পারি। তাহলে হবে কি, আমাদের গুগলে এই পিকচারগুলো র্যাঙ্কিং করবে বেশি। আর এই পিকচারগুলো যেহেতু আমাদের দেওয়া, সেহেতু র্যাঙ্কিং যখন করবে তখন আমাদের এইগুলো হচ্ছে বেশি ভিজিটরগুলো আসবে। যখন গুগলে কেউ একটা জিনিস নিয়ে সার্চ করলো, সার্চ করলে আমাদের এটা পেয়ে গেলে কিন্তু আমাদের এই সাইটে সে প্রবেশ করবে অ্যাকশন প্ল্যান করার জন্য। সো এই জন্য আমরা এসইওর কাজটা করে দিব এই পিকচারে, অথবা ইউটিউবে যখন আমরা ভিডিও ছাড়বো, ভিডিওর কাজে বেশিরভাগ আপনার এসইওর কিওয়ার্ডগুলো এখানে দিয়ে দিতে হবে। সো আমি নেক্সট ক্লাসে মেবি আপনাদের ইউটিউব ক্লাস, সো ইউটিউবে কীভাবে কী করবেন আমি তখন দেখাবো। এখন প্রথমত পিকচারে আপনারা এই যে রিনেমটা, এই রিনেমটার এখানে ভালোভাবে কিওয়ার্ডগুলো সেট আপ করে দিবেন। যেমন ধরুন আমি হ্যাশট্যাগ দিয়ে অ্যামাজন লিখে দিচ্ছি, আবার হ্যাশট্যাগ দিয়ে পেপার লিখে দিচ্ছি, আবার হ্যাশট্যাগ দিয়ে আইটিউন লিখে দিচ্ছি, গিফট কার্ড, ওকে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে জাস্ট ওকে। দেখুন এটা কিন্তু একটা এসইওর একটা পিকচারটা একটা মার্কেটিংয়ের কাজ হয়ে গেল অলরেডি, একটা এসইওর কাজ হয়ে গেল। গুগল সার্চ ইঞ্জিন অপটিমাইজ যেটাকে বলে, এসইও গুগল সার্চ ইঞ্জিন অপটিমাইজ যেটাকে বলে, এই কাজটা কিন্তু আমরা অলরেডি পিকচারে করে ফেললাম। তো এর জন্য কি হবে, যখন এই নামে কেউ গুগলে সার্চ করবে, যেমন অলরেডি দেখেছেন যে আমি যখন ফেসবুক কভার ফটো লিখে সার্চ করছি, তাহলে কিন্তু অনেকের এই ধরনের পিকচার চলে আসছে। কারণ কি, তারা এইভাবে কিওয়ার্ডগুলো সেট আপ করা, এই জন্য তাদের পিকচারগুলো প্রথমে সাজেস্ট করতেছে, র্যাঙ্কিং করছে। তো আমরা আশা করি সবাই বুঝতে পেরেছি। এখন আমরা কি করব, ওই ফটোটা এখানে এনে কভার ফটোতে অ্যাড করে দিব। তার জন্য আমরা ডাউনলোডে যাব, ডাউনলোডে যেয়ে ফটোটাকে চিনিয়ে দেব। ব্যাস হয়ে গেল। এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে, একদম সঠিক মাপ মতো এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে। আমাদের আর কোনো টেনশন করার কোনো কারণ নাই। আমরা যদি এখানে আরও একটু ড্র্যাগ করে দিই তাহলেও সুন্দরভাবে দেখাবে। তো ধরুন আমি এইভাবে ড্র্যাগ করে দিচ্ছি, ব্যাস। এবার আমরা সেভ করে দিচ্ছি। সেভ করে দেওয়ার পরে এখানে কি বলছে, ইম্পর্টেন্ট নেক্সট স্টেপ, এখানে 5টা স্টেপ আমাদের কমপ্লিট করতে হবে। ভালো কথা, 5টা স্টেপ আমরা অন্যভাবে কমপ্লিট করব। আমি এটা কেটে দিচ্ছি। দেখুন পিকচারটা অ্যাড হয়ে গেছে, লোগোটা অ্যাড হয়ে গিয়েছে মাপ মতো। তো মোটামুটি আমাদের একটা ফেসবুক পেজ ক্রিয়েট হয়ে গিয়েছে। আমরা যে ফেসবুক পেজ দিয়ে আমরা মার্কেটিংটা করতে পারি, এরকম একটা ফেসবুক পেজ ক্রিয়েট হয়ে গেছে। আমাদের যদি কখনো আইডি দিয়ে মার্কেটিং করি, ফেসবুক আইডি দিয়ে, তাহলে আইডিটা আপনার স্প্যামিং হয়ে নষ্ট হয়ে যেতে পারে। বাট আমাদের এই পেজগুলো কিন্তু নষ্ট হবে না কখনো। আর পেজগুলো দিয়ে আমরা কিন্তু আজীবনের জন্য মার্কেটিং করতে পারবো, সারা জীবনের জন্য। আর এই পেজগুলো
পেজগুলোর মাধ্যমে আমরা পেইডভাবে মার্কেটিং করতে পারবো, যাতে করে ফেসবুক থেকে ইফেক্টিভ একটা প্ল্যাটফর্ম, এই ইফেক্টিভ একটা জেনারেট আমরা এই পেজ থেকে আমরা পেয়ে যাব, দেখা যাচ্ছে সারা জীবনের জন্য। তো এটাই হচ্ছে মেইন কথা। তা আমরা এতটুকু কি সবাই বুঝতে পেরেছি? জি ভাইয়া। কঠিন মনে হচ্ছে কারোর? না। আচ্ছা, ওকে। তো দেখুন আমরা সুন্দর একটা পেজ ক্রিয়েট করে ফেললাম। এখন আমাদের পরবর্তী কাজগুলো করে নিব, পরবর্তী সেটআপগুলো করে নিব। দেখুন এখানে দেখাচ্ছে কি, আমরা যদি নিচে আসি এখানে দেখাচ্ছে কি 13টা স্টেপ রয়েছে। 13টা স্টেপ থেকে আমরা মাত্র 4টা স্টেপ কমপ্লিট করতে পেরেছি। এখনো অনেকগুলো স্টেপ আমাদের কমপ্লিট করতে হবে, বাট সবগুলো স্টেপ আমরা আবার কমপ্লিট করব না, যতগুলো আর কি পারা যায় আর কি। ওকে ফাইন। এখন আসেন আমরা একটা ইউজার নেম সেট আপ করবো। আমরা জানি যে প্রত্যেকটা পিন্টারেস্টে আমরা ইউজার নেম সেট আপ করেছি, টুইটারে একটা ইউজার নেম সেট আপ করেছি, আমরা এইভাবে ফেসবুকেও একটা ইউজার নেম সেট আপ করবো। এটা কি হবে, এটা এসিওর জন্য ভালো হবে। যখন কেউ এই নামে সার্চ করবে, গিভওয়ে লিখে সার্চ করবে, তাহলে আমাদের একটা হচ্ছে টাইটেলে দেওয়া, আর একটা যদি আমরা যে ইউজার নেমে দিই, তাহলে তো আমাদের অবশ্যই আমাদের পেজটা র্যাঙ্কিংয়ে চলে যাবে। হ্যাঁ, এই জন্য আমরা ইউজার নামটা সেট আপ করবো। ওকে, আমরা যদি ইউজার নাম সেট আপ করি, এই নামটাই ধরেন দিই। আমরা চেষ্টা করব আমাদের টাইটেলে যেটা থাকবে হেডার, সে নামটা দেওয়ার জন্য চেষ্টা করব। আমরা যদি এই নামটা দেওয়ার পরে বাহিরে একটা ক্লিক দিই, তাহলে আমরা বুঝতে পারবো যে এই নামটা আমরা নিতে পারবো কিনা। দেখুন এখানে কিন্তু একটা টিক চিহ্ন চলে আসছে, তার মানে কি এই নামটা আমরা নিতে পারতেছি। আর যদি অনেক সময় দেখা যাচ্ছে নাম নিবে না, সেক্ষেত্রে এখানে একটা লাল একটা সাইন দেখাবে যে আপনি এই নামটা নিতে পারছেন না। তখন কি করবেন, সাথে হয়তো কিছু অ্যাড করে দিবেন, একটা দুটো সংখ্যা, তাহলে অবশ্যই নিয়ে নিবে। ওকে, আমি ক্রিয়েট ইউজার নেমে ক্লিক করছি। ক্লিক করার পরে আমার এই নেমটা ইউজার নেম হিসেবে তারা সিলেক্ট করে নিবে। এই যে ইউর অল সেট। ওকে, ডান হয়ে গিয়েছে। ডান। দেখুন এই নামে কিন্তু অলরেডি ইউজার নেম সেট আপ হয়ে গেছে। আপনার উপরে দেখতে পাচ্ছেন যে লিঙ্কের এখানে গিভওয়ে লেস, তার মানে কি এইটা আমি ইউজার নেম সেট আপ করেছি, এজন্য এখানেও এটা চলে আসছে। এবার আসেন একটা বাটন, এখানে একটা বাটন সেট আপ করবো। আমরা অনেক সময় অনেক পেজে দেখে থাকি এখানে কল নাও বাটন দেওয়া থাকে, মেসেজের বাটন দেওয়া থাকে, লার্ন মোরের বাটন দেওয়া থাকে, ওয়েবসাইটের বাটন দেওয়া থাকে, অনেক কিছুর বাটন এখানে অ্যাড করা যায়। তো আমরা একটা এখানে আমাদের একটা ওয়েবসাইটের বাটন এখানে ক্রিয়েট করব। ধরেন আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে অনেকগুলো অপশন আমাকে দিবে যে আপনি কোনটা এখান থেকে চুজ করে নেবেন। তা আমি এখান থেকে চুজ করে নিব আমাদের ওয়েবসাইট যেটাকে সেট আপ করা যায়, সেই অপশনটা আমি এখানে বেছে নিব। এখানে দেখুন ফলো বাটন, তারপরে ভিউ গিফট কার্ড, হ্যাঁ এই যে, তারপরে স্টার্ট অর্ডার, বুক নাও, কল নাও, কন্টাক্ট আস, সেন্ড মেসেজ, সেন্ড ইমেল, লার্ন মোর, সাইন আপ, ইউজ অ্যাপ, অনেকগুলো অপশন রয়েছে এখানের থেকে। তো আমরা চাইবো যে এখানে আমাদের ওয়েবসাইটটা অ্যাড করে দিব, তাহলে ভালো হবে। কেউ যখন ক্লিক করবে, এখানে ক্লিক করলে কিন্তু আমাদের ওয়েবসাইটে সে চলে যাবে। ভালো কথা। এখান থেকে আমি এই যে সিলেক্ট করে নিচ্ছি লার্ন মোর, মানে আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করেন। ওকে ফাইন। এখানে আমি একটা ওয়েবসাইট দিয়ে দিচ্ছি, ধরেন https http coast festivals dot ওয়েবসাইট। আমি এখানে একটা ওয়েবসাইটের একটা লিংক অ্যাড করে দিলাম, সেভ করে দিলাম। আমাদের এখানে একটা বাটন ক্রিয়েট হয়ে গিয়েছে অলরেডি। এই যে এখানে একটা বাটন আমার সামনে, এখানে ইডেট ফলো দেখাচ্ছে, বাট এখানে অন্য যে ভিজিটররা যখন দেখবে তখন এখানে লার্ন মোর দেখাবে, আর যখন ক্লিক করবে তখন সঙ্গে সঙ্গে আমাদের ওয়েবসাইটে চলে যাবে। ভালো কথা। এখন দেখুন আমরা অলরেডি 13টা স্টেপ থেকে আমরা 4টা অপশন ফিল আপ করে, 5টা অপশন ফিল আপ করে ফেলেছি। আমরা আগে দেখেছিলাম 4টা অপশন, তার মানে এই যে যে অপশনটা আমরা এখানে ফিল আপ করলাম, এই অপশনটা সহ আমরা 5টা স্টেপ ফিল আপ করে ফেললাম।
এখন আসেন আমরা পরবর্তী স্টেপগুলো ফিল আপ করবো। আমরা বাম পাশে চলে আসি। বাম পাশে আসার পরে একটু নিচে যাব। নিচে যাওয়ার পরে এখানে দেখতে পারবো সেটিং, তারপরে এডিট পেজ রুল, হ্যাঁ? এই যে ২ টো অপশন দেখতে পারবো। তারপরে এখান থেকেও যদি আসি তাহলে আমরা এই অপশনটা পেয়ে যাব। এই যে এই অপশনটা এই যে অপশনটা পেয়ে যাব। আমরা যদি এডিট পেজ রুলে এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের অন্য অপশনগুলো পেয়ে যাব। এখানে কি করব? দেখুন আমাদের আবারও দেখাচ্ছে যে নেমটা দেখাচ্ছে, ইউজার নেম দেখাচ্ছে, আমাদের ডেসক্রিপশন দেখাচ্ছে। আমরা চাইলে এখান থেকে আবার চেঞ্জ করে নিতে পারি। আমরা যে ক্যাটাগরিগুলো দিয়েছিলাম এই ক্যাটাগরিগুলো দিয়ে দিচ্ছে। আমরা চাইলে এখান থেকে আবার চেঞ্জ করে নিয়ে নিতে পারি। তবে আমরা একবারই দেওয়ার চেষ্টা করব। কারণ বারবার চেঞ্জ করলে এই পেজটার র‍্যাংকিং হারাবে। তো এজন্য আমরা একবারই দেওয়ার চেষ্টা করব। ওকে, এরপরে আসেন কন্টাক্ট। আমি কন্টাক্টে ক্লিক করছি। কন্টাক্টে ক্লিক করার পরে এখানে ফোন নাম্বার চেয়েছে। তো আমরা সবাই জানি যে কিভাবে একটা মেইল পেয়ে যাব, টেম্প মেইল থেকে কিভাবে ফেক অ্যাড্রেস পেয়ে যাব, কিভাবে ফেক ছবি পেয়ে যাব এবং কিভাবে ফেক আপনার নেম পেয়ে যাব। তো আমরা এগুলো জানি। সো আমরা এইভাবে ফোন নাম্বারও এখানে এনে বসিয়ে দিতে পারি। আসলে এই ফোন নাম্বারে কেউ ফোন করবে না। তারপরেও আমরা যেহেতু ইউনাইটেড স্টেটস নিয়ে কাজ করব, সেহেতু আমরা ইউনাইটেড স্টেটের একটা ফোন নাম্বার এখানে এনে বসিয়ে দিতে পারি। জাস্ট শোর মানে একটা ডিজাইনের জন্য। মানে একটা মানুষ যাতে বুঝতে পারে যে না ফোন নাম্বারও রয়েছে, তারপরে ওয়েবসাইট অ্যাড্রেস রয়েছে, তারপরে লোকেশনটা রয়েছে। তার মানে সে এখানে প্রফেশনালি কাজ করতেছে। আসলে এই ফোন নাম্বারে কেউ ফোন দিবে না। তা আমরা কিভাবে ফোন নাম্বারটা পাবো? আমরা যদি একটু Google নিয়ে একটু ঘাটাঘাটি করি যে আ টেম্প ফোন নাম্বার ফর ফেসবুক আমরা যদি এইটা লিখে একটু সার্চ করি, দেখুন এখানে এই যে অনলাইনে অনেক আপনার নাম্বার পেয়ে যাব। ইউএস এর এই নাম্বারগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। এখানে যদি মেসেজও আসে আমাদের ফেসবুক থেকে, যদি ভেরিফিকেশন কোডও চাই, আমরা এইখান থেকে ভেরিফিকেশনটা করে নিতে পারবো। আমরা এখানে বিভিন্ন কান্ট্রির নাম্বার এখানে পেয়ে যাব। তো আমরা যেহেতু আমেরিকা নিয়ে কাজ করব, ইউএস নিয়ে কাজ করব, আমি যদি এই নাম্বারটা আমি সিলেক্ট করি, আমি জাস্ট এই নাম্বারটা এখানে কপি করে নিয়ে যাচ্ছি ইউএস এর। এই যে অলরেডি এখানে এই নাম্বার দিয়ে অলরেডি কয়েকজনে কাজ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ৩ মিনিট আগে একজনে ভেরিফাই করেছে, ৭ মিনিট আগে একজনে ভেরিফাই করেছে, ১০ মিনিট আগে আরেকজনে ভেরিফাই করেছে, ১০ মিনিট আগে একজনে ফেসবুকের কাজ করেছে। এই নাম্বার দিয়ে। সো আমরা চাইলে এই নাম্বার দিয়েও এভাবে মেসেজের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে আমরা কাজ করতে পারি। আমরা কি সবাই বুঝতে পারতেছি? ওকে, আমি নাম্বারটা এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। এখন এখানে আমি এরিয়া কোডটা সিলেক্ট করে দিব আপনার ইউএসএ। ইউনাইটেড স্টেটস। দেখুন প্রথমে কোড সিলেক্ট করে দিয়েছি এবং পরবর্তীতে নাম্বার থেকে কোডটা আমি কেটে দিয়েছি, +1টা কেটে দিয়েছি। কেটে দেওয়ার পরে কিন্তু নাম্বারটা নিয়ে নিয়েছে। ওকে, বেশ ভালো কথা। আমরা এখানে ইমেইল আমরা অলরেডি কয়েকটা ইমেইল তৈরি করে রেখেছি অলরেডি, ফেক ইমেইল। সবারই তো আমাদের মেইল রয়েছে, তাই না? সো আমরা এইখানে আমাদের যেকোনো একটা ফেক মেইল এখানে বসিয়ে দিতে পারি। এখানে আমাদের ওয়েবসাইট। তো আমরা একটা ওয়েবসাইট এখানে আমাদের যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটও আমরা এখানে দিয়ে দিতে পারি। যেমন http://foodfestivals.website। ভালো কথা।
সুন্দরভাবে আমরা এখানে কাজ করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন যে কোথাও কোনো সেভ বাটন নাই। তার মানে আমরা এখানে যা দিচ্ছি সেটাই কিন্তু অলরেডি সেভ হয়ে যাচ্ছে। এরপরে আসেন লোকেশন। লোকেশনে আমরা কি দিব? আমরা একটা লোকেশন দিয়ে দিব এখানে। আমরা যেহেতু ইউনাইটেড স্টেটস আমেরিকা থেকে কাজ করব, সেহেতু আমেরিকার একটা লোকেশন এখানে সেটআপ করে দিব। আমরা জানি যে কিভাবে লোকেশনগুলা পেয়ে যাব। তার মানে আমরা যদি এখানে সার্চ করি যে ফেক অ্যাড্রেস জেনারেটর, ফেক অ্যাড্রেস জেনারেটর লিখে প্রথম ওয়েবসাইটে আমরা চলে গেলে আমরা এখান থেকে অ্যাড্রেস নিতে পারবো। আমরা সবাই জানি। তো ধরেন আমি এখান থেকে একটা অ্যাড্রেস আমি এখানে একটু স্টেট সিলেক্ট করে দিচ্ছি। স্টেট ধরেন ক্যালিফোর্নিয়া দিলাম। ক্যালিফোর্নিয়া দিয়ে আমি জেনারেটে ক্লিক করলাম। জেনারেটে ক্লিক করার পরে এখানে দেখুন একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছে। আমি অ্যাড্রেসটাকে জাস্ট কপি করলাম। কপি করে এনে জাস্ট এখানে বসিয়ে দিলাম। বেশ ভালো কথা। এরপরে আসেন সিটি। এখানে সিটি কোথায়? সিটি এই যে সিটি। আমি সিটিটাকে কপি করলাম। কপি করে এনে সিটির জায়গায় এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দিলে নিচেই চলে আসবে। সেখান থেকে যেকোনো একটা ক্লিক করে দিব। এই যে দেখুন এই যে ফ্রান্স ক্যাম্প। তো আমি এখানে এই ক্যাম্পটা সিলেক্ট করে দিলাম। আচ্ছা এখানে নিচ্ছে না। আচ্ছা আমি যদি এখানে ভিপিএনটা অ্যাড করি তাহলে দেখি কি বলে। আমি আবারও যাচ্ছি এই ডেটের লোকেশনে। পেস্ট। দেখুন এবার কিন্তু নিয়ে নিয়েছে। তার মানে কি আমরা যখন লোকেশন দিব তখন আমরা ভিপিএনটা চালু করে নিব। আশা করি সবাই বুঝতে পেরেছি। এরপরে আসেন জিপ কোড। এই যে এখানে এই যে জিপ কোডটা, এই জিপ কোডটা আমরা জাস্ট কপি করব। কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিব। ব্যাস হয়ে গেল। এই যে নিয়ে নিয়েছে। এরপরে এখানে লোকেশন। লোকেশন আসলে ও নিজেই নিয়ে নিবে, আমাদের কোনো কাজ করতে হবে না। এরপরে যেভাবে আছে সার্ভিস এরিয়া সব ওইভাবেই থাকুক, আমাদের আর কাজ করার দরকার নেই। এরপরে আসেন হোর্স। হাওরে যাব। হাওরে যাওয়ার পরে এখানে হচ্ছে অলওয়েজ ওপেন থাকবে। আমাদের সার্ভিসটা অলওয়েজ ওপেন। আমরা এটাকে করে দিব। অলওয়েজ ওপেনে সিলেক্ট করার পরে আমরা নিচে যাব। নিচে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে অপারেটিং অ্যাজ ইউজুয়াল এইটা সিলেক্ট করে দেব। আসলে আমাদের বিজনেসে আমাদের অফারগুলো কখনো ওইভাবে চেঞ্জ হয় না। তো আমরা এটাকে সিলেক্ট করে দেওয়ার পরে আমরা আবার কোভিড-19 যাব। কোভিড-19 এর যে ফর্মটা আসবে এই ফর্মটা এভাবেই থাকবে। আমরা আসলে এখানে চাইলে কাজ করতে পারি, না চাইলে কাজ করব না। এরপরে মোরে যাব। মোরে যাওয়ার পরে এখানে প্রাইভেসি পলিসি যখন আমাদের পেজটা আরও ভালোভাবে বিল্ড আপ হয়ে যাবে, লাইক কমেন্টস বা আমাদের পেজ থেকে ইনকাম জেনারেট হবে, তখন আমরা প্রাইভেসি পলিসিটা অ্যাড করে দিব। ইমপ্রেশন এগুলো আসলে আমরা চাইলে কাজ করতে পারি, না চাইলে কাজ করব না। নেট ওয়াইফাই নামটা বলছে, এখানেও কাজ করব না। আমরা এখানে প্রাইস রেঞ্জটা এই যে আনস্পেসিফিক এইটাতে সিলেক্ট করে রাখবো। তারপরে আদার্স অ্যাকাউন্টে আমরা এখানে একটু কাজ করব। কি কাজ করব? আমাদের সবারই অলরেডি পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে, আমাদের সবারই টুইটার অ্যাকাউন্ট রয়েছে। সো আমরা এইগুলা এখানে সেট আপ করে দিব। আমরা যদি মনে করেন এখানে টুইটার অ্যাকাউন্ট অ্যাড করি, আমরা এখানে ক্লিক করার পরে টুইটার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আমাদের টুইটার অ্যাকাউন্টের যে ইউজার নেমটা আছে আমরা সেটা এখানে জাস্ট কপি করে এনে পেস্ট করে দিব। ধরুন আমি এখানে একটা টুইটার অ্যাকাউন্টে যাচ্ছি। আমি টুইটার অ্যাকাউন্টে যাওয়ার পরে টুইটার আপনার প্রোফাইলে যাচ্ছি। প্রোফাইলে যাওয়ার পরে এই যে জাস্ট আমি ইউজার নামটা এখান থেকে কপি করলাম। কপি করার পরে এখানে জাস্ট এনে পেস্ট করে বসিয়ে দিলাম। ব্যাস আমাদের টুইটারটা অ্যাড হয়ে গেল। তার মানে কি অনেক কাস্টমারের আপনার টুইটার অ্যাকাউন্ট থাকবে। সেও আপনার এখান থেকে চাইলে আমাদের টুইটার অ্যাকাউন্টে ভিজিট করতে পারে। সেখান থেকেও আমাদের একটা অ্যাকশন প্লাব হওয়ার একটা ইয়ে আছে, মানে শুভকামনা আছে, এ ধরনের কিছু একটা আছে। তারপরে আমরা এখানে প্লাস বাটনে ক্লিক করার পরে এখান থেকে আরও সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করে দিব।
আমরা পরবর্তীতে ইউটিউব নিয়ে যখন কাজ করব ইউটিউব এখানে অ্যাড করে দিব। হ্যাঁ, তারপরে আমরা আপাতত পিন্টারেস্টে কাজ করেছি, আমরা পিন্টারেস্টটা এখানে অ্যাড করে দিব। ধরুন আমি পিন্টারেস্টে যাচ্ছি, পিন্টারেস্টে যাওয়ার পরে পিন্টারেস্টের ইউজার নামটা এনে আমরা জাস্ট ওখানে বসিয়ে দিব। পিন্টারেস্টে একটু সময় লাগে, একটু লোডিং হয়, কারণ হচ্ছে অলরেডি ভিপিএন চালু করা, আর পিন্টারেস্টটা মার্কেটিং এর জন্য একটু জনপ্রিয়, তো এর জন্য একটু লোডিং হয় সব দিক থেকে। পাওয়ারফুল একটা নেটওয়ার্ক। আপনাদের জন্য, আপনাদের দেখানোর জন্য আমি একটা গত ব্যাচে একটা আপনার অ্যাকাউন্ট তৈরি করেছিলাম, সেই অ্যাকাউন্টটা হচ্ছে লগ ইন করেছি। তো দেখুন অলরেডি কতজন আপনার ভিউয়ার্স হয়েছে, মান্থলি ভিউয়ার এবং ইমপ্রেশন কত হয়েছে। সো পিন্টারেস্টে কাজ করলে ভালো কিছু এখান থেকে আর্ন করা সম্ভব। অন্য সোশ্যাল মিডিয়াতে আসলে যাওয়া লাগে না যদি ভালোভাবে পিন্টারেস্টে কাজ করা যায়। তো দেখুন আমি জাস্ট এখানে আর কোনো কাজ করিনি, জাস্ট অ্যাকাউন্টটা করে রেখেছি এবং কয়েকটা পিন এখানে সেট আপ করে রেখেছিলাম, তো আপনাদের দেখানোর জন্য। তো এখানে অলরেডি মান্থলি ভিউয়ার আপনারা দেখতে পাচ্ছেন যে 5.1K, 5K-র উপরে মান্থলি ভিউয়ার, 5,000-এর উপরে এই অ্যাকাউন্টের ভিউয়ার, ফলোয়ার 24 জন। তারপরে এখানে ইমপ্রেশন দেখতে পাচ্ছেন যে 32.5K, 32,500-এর মতো ইমপ্রেশন এখানে, 32,500-এর মতো। তার মানে এখানে সেভ 49টা সেভ করেছে, মানে আমি যে ফিনগুলো এখানে অ্যাড করে দিয়েছিলাম সেই ফিন থেকে 49 জন আমার ফিন সেভ করেছে। যেমন আপনারা যেমন প্রথম অবস্থায় অন্যের ফিন সেভ করতেছেন, এই অবস্থায় আমার এই ফিনগুলো র্যাঙ্কিংয়ে চলে গেছে কি ভালোভাবে কিওয়ার্ডের জন্য। সেই জন্য হচ্ছে তারা সার্চ করে আমার এই ফিনগুলো, এই যে 59 জন 59 জন সেভ করেছে আমার এই ফিনগুলো। এই ফিনগুলা থেকে যে ওয়েবসাইটের লিঙ্ক আমি করে দিয়েছিলাম সেই লিঙ্কে চলে গিয়েছে 47 জন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আউটবাউন্ড ক্লিকস মানে কি, এই লিঙ্কে ক্লিক করেছে 47 জন অলরেডি ক্লিক করেছে। আর এই জন্যই হচ্ছে আমার এখানে আসলে ওয়েবসাইটের লিঙ্ক করা আছে আমার সিপিএ বিল্ড থেকে। তো সিপিএ বিল্ডে এই জন্য হচ্ছে অন্য একটা অ্যাকাউন্টে সিপিএ বিল্ডে ওখানে আর কি এই এক্সট্রা ইনকামটুকু হয়েছিল। আশা করি বুঝাইতে পেরেছি যে আপনার পিন্টারেস্টে কাজ করলে কেমন সহজে অনেক কিছু করা সম্ভব এখানে। তো আমি ধরেন এই অ্যাকাউন্টের আমি প্রোফাইলের যে ইউজার লিঙ্কটা, সেই লিঙ্কটা আমি এখানে নিয়ে যাচ্ছি। ভালো কথা, আমি লিঙ্কটা এখানে নিলাম, নেওয়ার পরে আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম। আর এখানে পরবর্তীতে আমরা যখন ইউটিউব নিয়ে কাজ করব আমরা এখানে ইউটিউব অ্যাড করে দিব, পিন্টারেস্ট, ইনস্টাগ্রামে কাজ করলে, লিঙ্কডইনে কাজ করলে সব এখানে অ্যাড করে দিব। ভালো কথা, আমরা অ্যাড হয়ে গেছে অলরেডি। এবার আমরা এটাকে কেটে দিতে পারি, কেটে দিলে অটোমেটিকলি ভাবে সেভ হয়ে যাবে। এই যে দেখুন এখানে পিন্টারেস্টের লিঙ্ক এখানে সেট আপ হয়ে গিয়েছে, টুইটারের লিঙ্ক এখানে সেট আপ হয়ে গেছে, আমাদের যে ক্যাটাগরিগুলো এগুলো সেভ হয়ে গেছে, আমাদের বিজনেস হাওয়ার এখানে সেভ হয়ে গেছে, অলওয়েজ ওপেন, আমাদের ইন্টার মেইল, আমি এখানে মেইল ইউজ করিনি, আপনারা অবশ্যই মেইল ইউজ করবেন। মেইল ইউজ করলে এখানে মেইলটা শো করবে। আমরা যে নাম্বারটা দিয়েছিলাম আমেরিকা থেকে সেই নাম্বারটা এখানে শো করতেছে, আমাদের ওয়েবসাইটটা এখানে শো করতেছে, আমাদের যে লাইক ফলোয়ার করবে তারা এখানে শো করবে, কারণ এটা নতুন আইডি, আপনারা বুঝতেই পারছেন নতুন আইডিতে আসলে লাইক ফলোয়ার এখনো শো করেনি। এখানে আমরা ছোট্ট করে একটা ডিসক্রিপশন দিয়েছিলাম, সেই ডিসক্রিপশনটা এখানে শো করতেছে। এখানে সব কিছু শো করবে, যেমন আমরা অলরেডি জানি যে পিন্টারেস্টে আমরা যখন কাজ করেছি, টুইটারে আমরা যখন কাজ করেছি, যে এক একটা পোস্টে বা টোটাল আইডিতে কতটা ইমপ্রেশন হচ্ছে, কতটা এঙ্গেজমেন্ট হচ্ছে, কতটা লাইক পড়তেছে, কতটা লিঙ্কে ক্লিক করতেছে, এই যে একটা ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডটা হচ্ছে এখানে। আমরা এই ড্যাশবোর্ড থেকে আসলে এটা জানতে পারবো যে আমাদের এই পেজে কতটা ইমপ্রেশন হচ্ছে, পেজে কতটা লাইক পড়তেছে, এই পেজ থেকে কতজন আমার ওয়েবসাইটে ভিজিটর যাচ্ছে, আম, কতজনকে আমি পাচ্ছি প্রত্যেকদিন, এরকম একটা রিপোর্ট আমরা এখানে দেখতে পারবো। এখানে আসেন অটোমেটেড অ্যাডস। আমরা যখন পেইড ভাবে মার্কেটিং করব তখন হচ্ছে এই এই কাজগুলো আমরা করব, মানে অ্যাডস এর কাজগুলো করব। কিভাবে করব? তখন হচ্ছে পেইড ভাবে মার্কেটিং করব। জাস্ট আমরা
সেট আপ করে দিব এই ফেসবুক অ্যাড অ্যাকাউন্টের সঙ্গে। সেট আপ করে দেওয়ার পরে এই অপশনটা লাগবে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার পরে, তখন হচ্ছে সেট আপ করে দিলে অটোমেটিক্যালিভাবে মার্কেটিং হয়ে যাবে। আমরা যে ইউনাইটেড স্টেটের ধরেন একটা এরিয়া নিয়ে আমরা মার্কেটিং করব, দেখা যাচ্ছে যে ক্যালিফোর্নিয়া যে সিটি, ওই সিটি নিয়ে আমরা টোটাল মার্কেটিং করব। আমরা জাস্ট এই অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে একবার অন করে ছেড়ে দিব, অটোমেটিক্যালিভাবে ওই অ্যাডটা ওই ইউনাইটেড স্টেটের ক্যালিফোর্নিয়া শহরে বিভিন্ন জায়গায় যারা অনলাইনে থাকে তাদের সামনে অটোমেটিক্যালিভাবে চলে যাবে, অ্যাডটা পোস্ট হয়ে যাবে। আমরা অনেক সময় ইউটিউব আপনার ফেসবুকে দেখি, ফেসবুকে যখন ঘোটাঘুটি করি অনেক সময় অনেক ধরনের অ্যাড আমাদের সামনে চলে আসে। হ্যাঁ, তো আমরা যখন আপনার ইউটিউবে ভিডিও দেখি অনেক সময় ভিডিওর মাঝে অ্যাড চলে আসে, তো আমরা যখন এইভাবে পেইডভাবে কাজ করব তখন এই অ্যাডগুলো নিয়ে কাজ করতে পারবো। এখানে আসেন প্রমোট ইয়োর পেজ, আমরা এই পেজটাকে প্রমোট করতে পারি পেইডভাবে, অটোমেটিক্যালিভাবে লাইক চলে আসবে। আমরা যে এরিয়াকে টার্গেট করব সেই এরিয়া থেকে লাইকগুলো চলে আসবে। যারা এই নিশ নিয়ে কাজ করে, যারা এইগুলোকে ভালোবাসে, গিভওয়ে রিলেটেড ভালোবাসে, তারাই লাইক করবে। তো আসলে হচ্ছে এগুলা হচ্ছে পরে করব। এরপরে আসেন আমার যে আইডি থেকে, আমার যে ফেসবুক আইডি থেকে এই আপনার বিজনেস পেজটা ক্রিয়েট করেছি, এই আইডিতে যতগুলো ফ্রেন্ড আছে আমি চাইলে এই ফ্রেন্ডগুলোকে আমি ইনভাইট করব যে আমার এই পেজটাতে যেন লাইক দেয়। আসলে এখান থেকে আমরা যদি সে অল ফ্রেন্ড করি তাহলে দেখা যাচ্ছে যে কি হবে, আমরা এই যে সিলেক্ট অল দিলে অল ফ্রেন্ড সিলেক্ট হয়ে যাবে। আমার এই আইডিতে আপনারা দেখতে পাচ্ছেন 617 জন ফ্রেন্ড রয়েছে। এই 617 জন ফ্রেন্ডে আমরা যদি সিলেক্ট করে এখানে ইনভাইট করি তাহলে কি হবে, সবার কাছে যাবে না। এজন্য আমরা হচ্ছে আমরা 20 থেকে 30টা এইভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা ইনভাইট করব। ইনভাইট করলে কি হবে, অনেকে লাইক করবে, অনেকে লাইক করবে না। এখন এখানে কথা আছে, আপনারা হয়তো বলতে পারেন যে আমরা যেহেতু আমেরিকা নিয়ে কাজ করব সেহেতু এই ফ্রেন্ডগুলো আমাদের এই বাংলাদেশি ফ্রেন্ডদের নিয়ে আমরা কি হবে মূলত। এখন মূলত বিষয় হয়েছে যে আমাদের পেজে যতটা লাইক পড়বে, যতটা ইমপ্রেশন হবে, তাই আমাদের দেশীয় মানুষও কোনো সমস্যা নাই। যতটা লাইক পড়বে ততটা আমাদের পেজটা র্যাঙ্কিং করবে, ততটা পেজটা ডেভেলপ হবে। এখন ইউনাইটেড স্টেটস থেকে একটা বায়ার আসলো, বায়ার যখন আমাদের পেজটা ভিজিট করবে, ভিজিট করলে সে যদি দেখে যে হ্যাঁ মোটামুটি লাইক কমেন্টস পড়তেছে, মোটামুটি এঙ্গেজমেন্ট আছে, তাহলে কিন্তু সে আসলে বুঝতে পারবে যে না এনারা প্রফেশনালিভাবে কাজ করে, তার মানে এখানে অ্যাকশন ফিল আপ করা যায়। এরকম একটা ব্যাপার স্যাপার হয়ে দাঁড়ায়, এই ঘটনা ঘটে। তো সেক্ষেত্রে আমরা বাংলাদেশ থেকে আমরা যে ফ্রেন্ডগুলো আসে এদের মাধ্যমে ইনভাইট করার পরে আমরা কিন্তু এই লাইকগুলো উঠিয়ে নিব, তাহলে কি হবে, আমাদের পেজটা ডেভেলপ হবে, ভালো র্যাঙ্কিং করবে। আর র্যাঙ্কিং করলে মোটামুটি আমরা ইউনাইটেড স্টেট থেকে চোখ বুজে আমরা কাজ করতে পারবো। এরপরে এই যে দেখুন এখানে অলরেডি 13টা স্টেপ ছিল, 13টা স্টেপ থেকে অলরেডি 9টা স্টেপ আমরা ফিল আপ করে ফেলেছি। আমরা অলরেডি 5টা স্টেপ ফিল আপ করেছিলাম, তার ভিতরে আমরা আরও 4টে ফিল আপ করে ফেলছি। 13টা থেকে 9টা স্টেপ আমরা ফিল আপ করেছি। মোটামুটি আমাদের পেজটাকে সুন্দরভাবে একটু ক্রিয়েট করে ফেলেছি, সুন্দরভাবে মডিফাই করতে পেরেছি। এখন আসেন আমরা এই পেজ থেকে আমরা কিভাবে মার্কেটিং করতে পারবো। আমরা কি সবাই আছি, সবাই কি বুঝতে পারছি কথাগুলা? জি জি ওকে, তাহলে মোটামুটি আমরা এই পেজটাকে রেডি করে ফেললাম। এখন আসেন আমরা এই পেজ থেকে কিভাবে মার্কেটিং করব। মানে আমরা প্রথমত সবাই চেষ্টা করব যে ফেক অ্যাকাউন্ট তৈরি করার জন্য, ফেক আইডি ক্রিয়েট করার জন্য। অনেক সময় ফেক আইডি তৈরি করতে দিবে না, সাথে সাথে ব্যান করে দিবে। তো সেক্ষেত্রে আমরা পেজটাকে করে আমরা কাজ করব। আর আমরা অবশ্যই চাইবো যে অন্তত 4টা-5টা অ্যাকাউন্ট, 4টা-5টা আপনার ফেক অ্যাকাউন্ট ফিমেল নাম দিয়ে, ফিমেল ছবি দিয়ে আমরা তৈরি করে নিব। সেক্ষেত্রে আমাদের মার্কেটিং করতে সুবিধা হবে। আইডি থেকে বিভিন্ন গ্রুপে অ্যাড হবে, অ্যাড হওয়ার পরে মার্কেটিং করতে সুবিধা হবে। আমরা যখন আইডি ক্রিয়েট করে মার্কেটিং করব তখন এর প্রসেসটা আমি একটু দেখাই। আমি জাস্ট এখানে যদি সার্চ করে, আমরা যেহেতু গিভওয়ে নিয়ে কাজ করতেছি, তাহলে আমরা গিভওয়ে নিশ নিয়ে আমরা যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোর সঙ্গে অ্যাড হব। তার মানে আমি গিভওয়ে লিখে সার্চ করলে আমরা দেখতে পারবো যে গিভওয়ে রিলেটেড আমরা ভিপিএন যদি অ্যাড করিনি তাহলে ভালো হবে সব থেকে, কারণ আমরা আমেরিকাতে যখন কাজ করব। দেখুন আমি যখন গিভওয়ে রিলেটেড সার্চ দিচ্ছি, সার্চ দিলে
এই যে একটা অ্যাকাউন্ট, এটা আপনাদেরই দেখানোর জন্য একটা অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটা কিন্তু চলে আসছে সামনে। দেখুন অলরেডি শুধু 10টা লাইক পড়ে গেছে। আমি যদি অ্যাকাউন্টে যাই তাহলে আমি দেখতে পারবো কয়েকটা পোস্ট আমি করে রেখেছিলাম, এখান থেকে অনেকগুলো এঙ্গেজমেন্ট হচ্ছে। গিভ লিখলেই কিন্তু এই পেজটা চলে আসছে। কেন আসছে? এই পেজটা কিওয়ার্ডের মাধ্যমে সেট আপ করা এইভাবে। এই দেখুন সুন্দর একটা কভার ফটো আমি অ্যাড করে দিয়েছিলাম, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। বিভিন্ন কার্ড দিয়ে, হ্যাঁ, কিছু ডলার দিয়ে লোগোটা সেট আপ করে সুন্দর একটা আমি কভার ফটো অ্যাড করে দিয়েছিলাম। আপনারা কি দেখতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া। ওকে, এই যে দেখুন আমি এখানে ইউজার নাম সেট আপ করে দিয়েছি। এই যে কন্ট্যাক্ট আস, এখানে ওয়েবসাইট সেট আপ করে দিয়েছি। এখানে যখন ক্লিক করবে তখন কিন্তু আমাদের ওয়েবসাইটে চলে যাব। এভাবে পেজটা রেডি করছি। এখানে কিছু বর্ণনা দিয়েছি। এখানে এই যে দেখুন একটা ইমেল দিয়েছি, বাহিরের একটা ইমেল। টুইটার অ্যাকাউন্ট অ্যাড করে দিয়েছি, লিঙ্কডইন অ্যাড করে দিয়েছি। এভাবে অ্যাড করে দিয়েছি। এই যে পোস্টগুলো আমরা করেছি, দেখুন আমি এই পোস্টগুলো মাঝে করেছিলাম। 24 তারিখে আমি করেছিলাম এখানে পোস্টগুলো। দেখুন এখানে আমি বিভিন্ন কিওয়ার্ড সেট আপ করে দিয়েছি। এখানে কিছু লিখছি, লিখার পরে এখানে যে আপনার ইসের ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়েছি, লিঙ্কটা দিয়েছি, দেওয়ার পরে বিভিন্ন কিওয়ার্ড আমি সেট আপ করে দিয়েছি। ভাই আজকে মনে হয় আর ক্লাসে জয়েন হতে পারলাম না। ওকে, সমস্যা নেই। লিঙ্ক, ওকে, লিঙ্ক পেয়ে যাবে। তো যাই হোক, আমি যেখানে ছিলাম, এই যে কিওয়ার্ডগুলো আমি সেট আপ করে দিয়েছি। এই কিওয়ার্ডের জন্য কিন্তু আমি যখন গিভওয়ে লিখে সার্চ করলাম তখনই এই পেজটা র্যাঙ্কিংয়ে চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা মাপ মতো একটা ইমেজ আমি এখানে আপলোড করে দিয়েছিলাম। তো এই যে কাজগুলো, এই কাজগুলো আপনাদের সবারই করতে হবে। করলে কি হবে, আমি যখন কেউ একজন গিভওয়ে লিখে সার্চ করলে প্রত্যেকটা ইমেজে দেখুন আপনার কিওয়ার্ড সেট আপ করা, এই যে কিওয়ার্ড সেট আপ করা, এই কিওয়ার্ডগুলোই হচ্ছে মেইন কিছু। আশা করি বুঝতে পেরেছেন সবাই। কিওয়ার্ডের মাধ্যমে আর কি র্যাঙ্কিংয়ে চলে আসে। যখন কেউ গিভওয়ে লিখে সার্চ করবে এইভাবে সামনে চলে আসবে। সামনে চলে আসলে কি হবে, তার এই যে আমি কিছুদিন আগে একটা ব্যাচের এই যে দেখাইতে গিয়ে এই পেজটা আমি রেডি করছিলাম। পরবর্তীতে আমি একটু মডিফাই করে দিয়েছিলাম। দেওয়ার ফলে শুধু দেখেন 58টা লাইক চলে আসছে এবং অনেকগুলো এঙ্গেজমেন্ট চলে আসছে, এবং এখান থেকেও অ্যাকশন ফিল আপ হয়েছে, আমার কয়েকটা অ্যাকশন ফিল আপ হয়েছে এখান থেকে। প্রথম অবস্থা আমি আসলে কাজ করিনি এখানে তেমন একটা। যাই হোক, আমি যেখানে ছিলাম গিভওয়ে রিলেটেড, এই যে সার্চ করলে আমরা গ্রুপে চলে যাব। আমরা দেখতে পারবো যে বাম পাশে এই যে নিচে আসলে গ্রুপ দেখতে পারবো। এখানে পেজ রয়েছে, মার্কেট প্লেস, ভিডিও। তো আমরা এখানে গ্রুপে চলে যাব। গ্রুপে যাওয়ার পরে গিভওয়ে রিলেটেড যে গ্রুপগুলো আছে, এই গ্রুপগুলোতে আমরা জয়েন হওয়ার জন্য চেষ্টা করব। তবে একদিনে 5টার বেশি গ্রুপে আমরা অ্যাড হব না। 5টার বেশি এক গ্রুপে অ্যাড হলে কি হবে, আমাদের আইডিগুলো স্প্যামিং করবে, করার পরে আমাদের আইডিগুলো ব্যান হয়ে যেতে পারে। এজন্য আমরা ওই একটু বুঝে শুনে মোটামুটি ভালো দেখে দেখে 5টা গ্রুপে অ্যাড হওয়ার জন্য চেষ্টা করব। তবে গ্রুপগুলো একটু ভালোভাবে দেখার জন্য চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন আমার প্রথমে একটা গ্রুপ চলে আসছে। এই যে গ্রুপটা চলে আসছে গিভওয়ে নামে। এই গিভওয়ে নামে এখানে পাবলিক গ্রুপ, এখানে দেখতে পাচ্ছি 29কে মেম্বার, মানে 29,000 সামথিং এরকম মেম্বার রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছি নিচেই টু পোস্টেড এ, মানে প্রত্যেক দিন 2টা পোস্ট হয়, এরকম একটা জরিপ ফেসবুক আমাকে দেখাচ্ছে যে প্রত্যেক দিন আপনার 2টা পোস্ট করে হয়। তার মানে প্রত্যেক দিন যদি 2টা পোস্ট হয়, তার মানে এই গ্রুপে কাজ করে আমি এখানে মজা পাবো না, এখান থেকে আমি অ্যাকশন ফিল আপ করাইতে পারবো না। তার মানে আমি এই গ্রুপে অ্যাড হব না, যতই মেম্বার থাকুক না কেন। আমরা চাইবো যে গ্রুপে প্রত্যেকদিন অনেকগুলা পোস্ট হয়, অনেকগুলা মানুষ সেই গ্রুপে ভিজিট করে, এই ধরনের গ্রুপে আমরা অ্যাড হব। আমরা নিচেই দেখতে পাচ্ছি আর একটা গ্রুপ, ফ্রি বেজ অ্যান্ড গিভওয়ে, গিভওয়ে নামে একটা গ্রুপ দেখতে পাচ্ছি, প্রাইভেট গ্রুপ, 30কে মেম্বার, এখানে অলরেডি 30,000 মেম্বার আছে। এবং নিচে দেখতে পাচ্ছি এখানে 190টা পোস্ট প্রত্যেক দিন এখানে ডেলিভারি হয় এই গ্রুপে। তার মানে 190টা পোস্ট যদি আপনার প্রত্যেক দিন ডেলিভারি হয়, তাহলে কতগুলো ভিজিটর এই গ্রুপে আসে, বুঝতে পারছেন? তো এরকম দেখে দেখে আমরা প্রত্যেকদিন 5টা গ্রুপে অ্যাড হব কোথা থেকে, আমরা হচ্ছে এগুলা পোস্ট করে কিভাবে ভাইয়া? এটা তো একজনের না, আপনারা অনেকে পোস্ট করে এগুলা।
আপনার মতো মার্কেটাররা অনেকে পোস্ট করে। আমরা যদি গিয়ে গ্রুপটা ভিজিট করি তাহলে দেখতে পারবো 30K মেম্বার, 30K মেম্বার থেকে আপনার 190টা পোস্ট প্রত্যেকদিন করা কোনো ব্যাপার? দেখুন এই যে গিভওয়ে ক্যানভা থেকে ডিজাইন করে এনে ও একটি কভার ফটো দিয়েছে। তা আমরা কি করব, আমরা এই গ্রুপে অ্যাড হব। দেখা যায় এই যে আমরা প্রথমে আসবো ডিসিশনে আসার পরে এখানে কিছু দেখতে পারবো আমরা এই গ্রুপ নেমে এখানে অ্যাবাউট লেখা আছে। এটা আসলে প্রাইভেট গ্রুপ, আমরা দেখতে পাচ্ছি না। যখন আমাদের এই যে লোকেশন দেখুন ইউনাইটেড স্টেটস গ্রুপটা, তার মানে আমরা এই গ্রুপে যদি ভালোভাবে কাজ করি তাহলে এখান থেকে প্রত্যেকদিন 5টা 10টা অ্যাকশন প্ল্যান করানো কোনো ব্যাপারই না, কোনো একদম ইজিলি ব্যাপার। আপনার 10টা অ্যাকশন প্ল্যান করাইলে আপনার $2 করে হলেও $20 শুধু একটা গ্রুপ থেকে চলে আসছে। আপনার 30,000 মেম্বার থেকে কি 10টা মানুষ আপনি অ্যাকশন প্ল্যান করাইতে পারবেন না? তাহলে আপনি কি কাজ করছেন? তো এইটাই হচ্ছে মূলত কথা। আপনার সিপিএ মার্কেটাররা এত ইনকাম কোথা থেকে করে? এই ধরনের কাজ করে। এই সেই সিক্রেটগুলো আমি আপনাদের দেখায় দিচ্ছি। এখন হচ্ছে এখানে কি করব, জয়েন গ্রুপ। এই ধরনের গ্রুপ দেখে আমরা জয়েন গ্রুপ করব। এখন জয়েন গ্রুপ আমরা পেজ থেকে আমরা যে পেজটা ক্রিয়েট করলাম এই পেজ থেকে অনেক সময় আমরা জয়েন গ্রুপ করতে পারবো না, আবার অনেক সময় করতে পারবো। অপশন আমাকে দিয়ে দিবে যে আপনি কি পেজ থেকে জয়েন করতে যাচ্ছেন নাকি আপনার আইডি থেকে জয়েন করতে চাচ্ছেন। এরকম অপশন অনেক গ্রুপে দিয়ে দেয়, আবার কোনো গ্রুপে দিয়ে দেয় না, সরাসরি আইডি থেকে জয়েন হতে হয়। তো এই জন্য আমরা সবাই চেষ্টা করব আইডি করার জন্য। সবাই চেষ্টা করব না, আমরা সবাই আইডি করব। যদি ফেক নামে ভালোভাবে আমরা করতে পারি তাহলে তো ভালো, ভিপিএন ধরে। নইলে আমরা নিজের নামে করব, নিজের নামে করে একটা ফেক ছবি দিয়ে দিব। ছবিতে আমরা বাংলাদেশি অ্যাড্রেস দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আমরা বাংলাদেশি অ্যাড্রেস দিয়ে আমরা ফেসবুকে 4টা 5টা আইডি তৈরি করব। তৈরি করার পরে আমরা এইভাবে এই গ্রুপগুলোতে আমরা কাজ করব। তো দেখুন যখন আমি জয়েন হওয়ার জন্য রিকোয়েস্ট করলাম তখন আমাকে একটা ফর্ম দিয়ে দিয়েছে। এই ফর্মটা আমাদের ফিল আপ করে তারপরে এখানে সাবমিট করতে হবে। এখানে কি বলছে দেখুন, ইফ ইউ জয়েন আওয়ার নিউ গ্রুপ হেয়ার ফর অ্যামাজন হেয়ার প্রোডাক্টস। এই গ্রুপ থেকে একটা ফর্মে বলতেছে যে আমাদের অ্যামাজনের একটা গ্রুপ আছে, সেই গ্রুপের এই যে লিঙ্কটা দিয়ে দিছে, এই গ্রুপে কি আপনি জয়েন হয়েছেন? হ্যাঁ, তার মানে হ্যাঁ ওকে আমি জয়েন হয়েছি, ওকে আমি জয়েন হয়েছি, বেশ ভালো কথা। তারপরে দেখুন এখানে নিচে বলছে ইফ ইউ জয়েন আওয়ার নিউ গ্রুপ হেয়ার অফ কুপনস ডিসকাউন্ট ডিলস, তার মানে তাদের আরও একটা গ্রুপে জয়েন হতে বলতেছে। হ্যাঁ ঠিক আছে, ওকে আমি জয়েন হয়েছি, হওয়ার পরে ব্যাস সাবমিট, ব্যাস। এখন কিছুক্ষণ পরে আমাকে তারা জয়েন করে নিবে। তো এইভাবে দেখে এই যে দেখুন অ্যাডমিন হ্যাভ এ রিসিভ ইউর অ্যান্সার নোটিফাই ইউর রিকোয়েস্ট অ্যান্সার অ্যাপ্রুভ। দেখুন এই যে আমার মনে হয় অ্যাপ্রুভ করে নিয়েছে। আমি যদি একটু রিফ্রেশ করি তাহলে দেখতে পারবো। না এখন অ্যাপ্রুভ করেনি, করে নিবে অ্যাপ্রুভ। এইভাবে আমরা দেখে দিনে 5টা গ্রুপের সঙ্গে অ্যাড হবো আমাদের আইডি থেকে। আর আমাদের সাথে পেজগুলোকে আমরা ইয়ে করব, ডেভেলপ করব, কারণ পেজগুলো আপনার ব্যান্ড হয় না কিন্তু ফেসবুক আইডি ব্যান্ড হয়ে যায়। এই জন্য নিত্য নতুন ফেসবুক ফেক অ্যাকাউন্ট দিয়ে আমরা কাজ করার ট্রাই করব। তো আমি আবার গিভওয়ে লিখে এখানে সার্চ করছি। তো এইভাবে আমরা আশা করি বুঝতে পেরেছি যে কোন গ্রুপে আমরা অ্যাড হব। এইভাবে যে গ্রুপে আপনার প্রত্যেকদিন অনেকগুলা পোস্ট হয়, অনেকগুলা মানুষ যাতায়াত করে, এই ধরনের গ্রুপে আমরা পোস্ট করব। আরও কিছু কৌশল আছে। প্রথমে জয়েন হব, জয়েন হওয়ার পরে তারপরে যে কাজগুলো করব সেই কাজগুলো আমি দেখাচ্ছি যে কিভাবে কি করবে। আর ভিপিএনটা চালু করে, আমি ভিপিএনটা অফ করে নিচ্ছি। আপনারা অবশ্যই ভিপিএনটা চালু করে তারপরে কাজ করবেন। হ্যাঁ, কাজ করার সময় কি সবসময় VPN চালু রাখতে হবে? যখন মার্কেটিং এর কাজ করবেন তখন ভিপিএনটা চালু করবেন। আর যখন নিজের আইডিতে কাজ করবেন তখন ভিপিএনটা চালু না করলেও হয়, কোনো সমস্যা হবে না। VPN টা চালু করলে তো অনেক স্লো হয়ে যায়। হ্যাঁ এটা সব ক্ষেত্রেই আর কি। আসলে তো আমরা ফ্রি ভিপিএনটা ইউজ করি, পেইড ভিপিএনটা ইউজ করি না। তো এই জন্য পেইড যে ভিপিএনটা এই ভিপিএনটা ইউজ করলে স্লো করে না, অনেক ফাস্টই কাজ করে।
কিন্তু আমরা একটা সময় পেইড ভিপিএন ইউজ করব। যেমন আমি একটা ভিপিএন ইউজ করি। আমি কিছুদিন আগে ওইটা আরকি নিয়েছি। তো এভাবে আপনারাও একটা সময় পেইড ভিপিএন ইউজ করবেন যখন ইনকাম করতে পারবেন তখন। তো যাই হোক, আমি আবারও এখানে গিভওয়ে লিখে সার্চ করছি। গিভওয়ে লিখে সার্চ করার পরে আমি এখানে দেখব যে আরো অন্যান্য যে গ্রুপগুলো আসবে। গিভওয়ে, আমি এখান থেকে গ্রুপে চলে যাচ্ছি। এই যে দেখুন, আরো একটা গ্রুপ আসছে, এই যে প্রিভিয়াস কন্টেস্ট গিভওয়ে। এখানে মেম্বার রয়েছে অনলি ৯,৫০০ এবং এখানে প্রত্যেকদিন পোস্ট হয় ১৭০টি। তার মানে আমরা এই গ্রুপেও অ্যাড হতে পারি। জাস্ট এখানে অ্যাড করে দিব। এখানে আর একটা গ্রুপ দেখতে পাচ্ছি। এখানে দেখুন এইভাবে একটা ফর্ম দিয়েছে। এখানে কি বলছে, ইউ এগ্রি টু নট পোস্ট স্প্যাম। এখানে স্প্যামিং এর কোনো ইয়ে করতে পারবো না, আমরা অ্যাড করতে পারবো না। ওকে, আই এগ্রি, সাবমিট। তারপরে এইভাবে আমরা গ্রুপগুলো চেক করব। এই যে এই গ্রুপ অলরেডি আমরা কিছুক্ষণ আগে অ্যাড করে দিয়েছি। তো এইভাবে আমরা ভালো ভালো যে গ্রুপগুলো, এই গ্রুপগুলোতে আমরা অ্যাড হব। একটা গ্রুপ দেখতে পাচ্ছি আপনার গিভওয়ে রিলেটেড, ১,১৭০০ মেম্বার রয়েছে, প্রত্যেকদিন ৮০ পোস্ট হয়। একটা গ্রুপ ৭,০০০ সাম প্লাস মেম্বার্স, এখানে ১২০ পোস্ট হয়। এইভাবে গ্রুপগুলো বেছে বেছে তারপরে আমরা অ্যাড হব। অযথা গ্রুপে অ্যাড হয়ে তো কোনো লাভ নাই। এই আর একটা গ্রুপ দেখতে পাচ্ছি আপনার, স্টাফ ফর সেল ইন সেল বাই সেলের একটা গ্রুপ। আমরা এই বাই সেলের গ্রুপে অ্যাড হতে পারি। তাহলে ইউএস এর অনেক বার আমরা পেয়ে যাব। জাস্ট অ্যাড, এখানে দেখতে পাচ্ছেন ৭,২০০ মেম্বার। এখানে পোস্ট হয় প্রত্যেকদিন ৬৫০টি। ৬৫০টি পোস্ট হয় প্রত্যেকদিন। তার মানে আপনি হিসাব করেন, শুধু স্ট্যাটাস দেয় যদি ৬৫০ জন, তাহলে আপনার ট্রাফিক আসে কতজন, ভিজিট করে কতজন। এইখানে যদি আমরা এই গ্রুপে, যদি এই সমস্ত গ্রুপে কাজ করি, তাহলে অনায়াসে আমরা এখান থেকে ইনকাম জেনারেট করতে পারি। এই গ্রুপকে আমাদেরকে পোস্ট করতে দিবে? আমরা কি বাই সেলারদের করি? আমরা পোস্ট করব না, আমরা বেশিরভাগ ক্ষেত্রে পোস্ট করব না, আমরা কমেন্টে কাজ করব। এবং কিভাবে কমেন্টে কাজ করব আমি সেটা দেখাচ্ছি। আমরা পোস্ট করব না, অনেক সময় পোস্ট করব না। এবং এই গিভওয়ে আমাদের নিশ নিয়ে যে গ্রুপগুলো, এই গ্রুপগুলোতে আমরা পোস্ট করব, আমরা পোস্ট করতে পারি। যেমন একটা অ্যামাজন গিভওয়ে, এই গ্রুপে আমরা অ্যাড হব, অ্যাড হওয়ার পরে এখানে আমরা পোস্ট হতে পারি। যেমন এই যে 280টা পোস্ট প্রত্যেকদিন হয়, আমরা জাস্ট অ্যাড হব। ডিসকাশন সব হচ্ছে প্রাইভেট গ্রুপ। এখানে একটা ফর্ম দিয়েছে, আই ওয়ান্ট টু, ইউ ক্যান চয়েস অন অপশন অফার টোটালি ফ্রি প্রোডাক্ট ফর রিভিউ। হ্যাঁ, আমরা ফ্রিতে দিব, আমরা যে অফারগুলো দিব সবগুলো ফ্রিতে দিব। আই এগ্রি, আই জাস্ট ফ্রি স্টাফ, জাস্ট কিছু সিলেক্ট করে দিলে, আপনারা দেখে শুনে সিলেক্ট করে দিলে আপনার কাজ হবে। তো এইভাবে হচ্ছে আমরা কাজ করব। জাস্ট একটা দেখুন, ফ্রি আইফোন। আমরা যখন সিপিএ গ্রিপ থেকে বা অ্যাডক মিডিয়া থেকে আইফোন 12 নিয়ে কাজ করব, বর্তমানে আইফোনটা ভালোভাবে কাজ করতেছে। আইফোন 12 নিয়ে যখন কাজ করব, তখন আইফোন 12-এর এই গ্রুপে আমরা মার্কেটিং করব, যে অ্যাড হয়ে নিলাম। তো এইভাবে 5টা গ্রুপে আমরা প্রত্যেকদিন অ্যাড হব। সবগুলো প্রাইভেট গ্রুপ। তো ধরেন আমি আপনাদের দেখানোর জন্য একটা গ্রুপে যাচ্ছি। ধরেন আমি একটা গ্রুপে চলে যাচ্ছি, আমেরিকান লাইফ ইউএসএ কানাডা, একটা গ্রুপে যাচ্ছি। এই গ্রুপে মেম্বার আছে হচ্ছে আপনার 560K প্লাস, দেখতে পাচ্ছেন মেম্বার। তো যাই হোক, এই যে গ্রুপগুলো, এই গ্রুপগুলোতে লাইক দেখুন কতগুলো, একের পরে আপনারা 1.6K লাইক। কমেন্টস দেখেন, কমেন্টস হচ্ছে 2.6K কমেন্টস,
40টা শেয়ার। তো আমরা যখন আমাদের গিভওয়ে রিলেটেড ওই গ্রুপগুলোকে এইভাবে আমরা পোস্ট করার সুযোগ পাবো। আমরা কি পোস্ট করব? ধরুন এখানে আমাদের একটা এখানে ধরেন আমি অ্যামাজন নিয়ে কাজ করব। অ্যামাজন নিয়ে কাজ করব। ধরেন আমি 500 ইউএসডি অ্যামাজন নিয়ে কাজ করব। তাহলে ধরেন প্রথমে লিখলাম hey guys, এখানে আমরা লিখে দিতে পারি যে করোনার সময় সরকার দেখা যাচ্ছে যে সরকার থেকে আপনার 500 ইউএসডি গিফট কার্ড ফ্রিতে দিচ্ছে। এইটা আমরা ইংলিশে লিখে দিতে পারি। যারা যারা নিতে চান তারা এই লিঙ্কে ক্লিক করেন, অথবা দেখা যাচ্ছে যে আপনারা ইয়েস লিখে কমেন্টস করেন। তাহলে কি হবে, যারা গ্রুপে ইয়েস লিখে কমেন্টস করবে তাদের কাছে আপনি আপনার রিপ্লাই অ্যান্সারে আপনি কি করবেন, আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিবেন। ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিলে তারা সেখানে যে অ্যাকশন ফিল আপ করবে। এইভাবে আসলে সিনিয়র যে মার্কেটাররা আছে সিপিএ রিলেটেড, এই মার্কেটাররা এইভাবে কাজ করে। সেই কৌশলগুলো আমি আপনাদের দিয়ে দিচ্ছি। তো আমি ধরেন এখানে সিম্পলি একটা কাজ করছি যে হে গাইস, গেট নাও 500 ইউএসডি ফ্রি অ্যামাজন গিফট কার্ড। ওকে, এরপরে আমরা কি করব, নিচে আমাদের লিঙ্কটা দিয়ে দেবো, ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো। ভালো কথা, আমি ধরেন একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি। আমরা আমাদের ওয়েবসাইটে আসবো, আসার পরে অ্যামাজনে চলে যাব। এই যে অ্যামাজন দেখতে পাচ্ছেন, অ্যামাজনে চলে যাব। অ্যামাজনে যাওয়ার পরে অ্যামাজনের উপরে যে লিঙ্কটা থাকবে শুধু অ্যামাজনের, সেই লিঙ্কটা আমরা ওখানে দিয়ে দিব। আমরা এই লিঙ্কটা এখানে কপি করলাম, কপি করে ফেসবুকে গেলাম, যে আমরা এখানে লিঙ্কটা দিয়ে দেব। এবার লিঙ্কটা দিয়ে দিলে কি হবে, লিঙ্কটা দেওয়ার পরে এই লিঙ্কে কোনো ছবি অথবা কোনো ভিডিও এই লিঙ্কের সাথে যেটা অ্যাড করা আছে সেটা এখানে খুঁজে গুগল এখানে নিয়ে আসবে। কিন্তু আমরা কি করব, এই যেটাকে নিয়ে আসলো আমরা এটাকে রাখবো না, আমরা এটাকে কেটে দিব। কেটে দিয়ে আমরা সুন্দর একটা ইমেজ এখানে রেডি করে দিব, সেট আপ করে দিব। ধরেন আমি অ্যামাজনের একটা সুন্দর একটা ইমেজটাকে আপনার ক্যানভা দিয়ে সুন্দরভাবে তৈরি করবেন, ডিজাইন করবেন, করার পরে এখানে রেডি করে এনে দেবেন। ধরেন আমি ওখানে অ্যামাজনের একটা ছবি ওখানে অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, আমরা যেহেতু ওয়েবসাইট নিয়ে কাজ করব সেহেতু তো আমাদের কোনো কান্ট্রি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যখন শুধু সিঙ্গেল অফার নিয়ে কাজ করব ওয়েবসাইট মার্কেট থেকে, সিপিএ নেটওয়ার্ক থেকে, তখন আমরা দেখা যাচ্ছে ছবির সাথে কান্ট্রি যোগ করে দিব, যে অনলি ইউএসএ বেসিক, এইভাবে যোগ করে দিতে পারি। বাট আমরা যেহেতু ওয়েবসাইট নিয়ে কাজ করব সেহেতু যে কোনো দেশ থেকে অফারগুলো সাবমিট করতে পারে। তার জন্য আমরা কি করতে পারি, একটা পিকচার নেব। ধরেন আমি অ্যামাজনের এই পিকচারটা নিয়ে নিচ্ছি, অ্যামাজনের 500 ইউএসডির এই পিকচারটা নিয়ে নিলাম। এখন আমরা কি করব, এখন আমরা করব কি, আমরা এখানে ট্যাগ দিয়ে দিব, আমরা এখানে কিওয়ার্ড দিয়ে দিব। আমরা অলরেডি জানি যে আমরা কিওয়ার্ডগুলো কোথা থেকে পাবো, আমরা দুটো তিনটা ওয়েবসাইট থেকে আমরা কিওয়ার্ডগুলো পেয়ে যাব। যেমন আপনার কিওয়ার্ড tool.io, তারপরে হচ্ছে কিওয়ার্ড এভরিহোয়ার। আমরা যদি গুগলে লিখে যদি অ্যামাজন গিফট কার্ড যদি লিখে গুগলে সার্চ করি তাহলে আমরা দেখতে পারবো। ধরুন আমি সার্চ করতেছি গুগলে যে অ্যামাজন গিফট কার্ড, গুগলে সার্চ করি, তাহলে আমরা যে এক্সটেনশনটা অলরেডি কম্পিউটারে সবাই ব্যবহার করি, যে কিওয়ার্ড এভরিহোয়ার, এই এক্সটেনশনের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে অ্যামাজনের যে কিওয়ার্ডগুলো আমরা সেগুলো নিতে পারবো। দেখুন এখানে কিন্তু একটা চার্ট আমাদের দিয়ে দিছে যে অ্যামাজন নিয়ে বর্তমানে কত মানুষ সার্চ করতেছে। আস্তে আস্তে কিন্তু অল্প থেকে বেশি মানুষ সার্চ করতেছে, আমরা এরকম একটা চার্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই যে 2021 সালে আপনারা দেখতে পাচ্ছেন একদম মাথায় উঠে গেছে। তার মানে অ্যামাজন নিয়ে প্রচুর মানুষ কি চাহিদা আছে অ্যামাজনের উপরে। আমরা এটা বুঝতে পারলাম এই চার্টের মাধ্যমে। এখানে কিছু অনেকগুলা কিওয়ার্ড আমরা দেখতে পারবো, এই কিওয়ার্ড দেখতে পারবো, আমরা নিচে অনেক অনেক প্রচুর কিওয়ার্ড দেখতে পারবো। এখানে আমরা এই কিওয়ার্ডগুলো নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, এখান থেকে কিওয়ার্ডগুলো নিয়ে আমরা কাজ করব।
কিওয়ার্ডগুলো নিয়ে হ্যাশট্যাগ তৈরি করে, ধরেন আমি এখান থেকে কপি করলাম কয়েকটা কিওয়ার্ড, কপি করে আমরা একটা নোটপ্যাডে নিয়ে রাখবো। আমি এখানে নিয়ে যে রাখলাম, রাখার পরে আমি কিওয়ার্ডগুলোকে একটু মডিফাই করব। কি মডিফাই করব? এই কমা টমা এইগুলো জাস্ট কেটে দিব সবগুলা। এখানে 10 থেকে 15টা কিওয়ার্ড আপনারা সেট আপ করে দিবেন, 10-12টা কিওয়ার্ড আপনারা সেট আপ করে দিবেন। এই কিওয়ার্ডের ভিতরে যে স্পেসগুলো, এই স্পেসগুলো আপনারা সবাই কেটে দিবেন হ্যাশট্যাগ দিয়ে। হ্যাশট্যাগ দিলাম, দেওয়ার পরে এই যে স্পেসগুলো আপনারা কেটে দিবেন। বেশ ভালো কথা। এই যে স্পেসগুলো কেটে দিলাম, কেটে দিয়ে আমি শর্টকাটে করতেছি কারণ যেহেতু ক্লাসে। ব্যাস, আমার কয়েকটা কিওয়ার্ড রেডি হলো। আমি কিওয়ার্ডগুলো এখান থেকে কপি করলাম, কপি করে এনে আমি এইখানে পেস্ট করে দিলাম। দেখুন আমার কিওয়ার্ডগুলো সবগুলো নিয়ে নিয়েছে, বেশ ভালো কথা। এখানে আপনার 10-15টা কিওয়ার্ড এইভাবে ভালো যে কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডগুলো বিভিন্ন ওয়েবসাইট থেকে ঘোরাফেরা করে মানে বাছাই করে তারপরে এখানে সেট আপ করে দেবেন। ভালো কথা। আমি এখন কিন্তু এই গ্রুপে পোস্ট করতে পারি এটা। ব্যাস, আমি এই গ্রুপে এখানে পোস্ট করে দিচ্ছি। দেখুন এই গ্রুপে আমি এটা পোস্ট করে দিলাম, আমেরিকার একটা গ্রুপে আমি এটা পোস্ট করে দিলাম। এটা মডারেটর যখন অ্যাপ্রুভ করে দিবে তখন এই পোস্টটা এখানে চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে আমরা পোস্টগুলো আমাদের পেজে করব। আমরা যে পেজটাকে ক্রিয়েট করেছি, আমরা যে গিভওয়ে রিলেটেড যে পেজটাকে আমরা ক্রিয়েট করেছি, এই পেজে আমরা কি করব, এই এটা অ্যাড করে দিব। এই যে গিভওয়ে লেসে আমরা সেমভাবে যে পোস্টটা আমরা গ্রুপে তৈরি করেছি, আমরা সেমভাবে এই প্রথম অবস্থায় আমরা এইভাবে অ্যাড করে দিব, পোস্ট করে দিব আর কি পেজে। আমরা সপ্তাহে 2 দিন আর কি লিঙ্ক দিয়ে প্রমোট করব। আমরা আগে বলেছি যে পিন্টারেস্টে কাজ করব, টুইটারে কাজ করব। আমরা সপ্তাহে 2 দিন আর কি লিঙ্ক দিয়ে কাজ করব। আর যে সপ্তাহে 5 দিন, ওই সপ্তাহে 5 দিন আমরা কি করব? সপ্তাহে 5 দিন দেখা যাচ্ছে যে আমরা লিঙ্ক না দিয়ে আমরা অন্য কিছু লিখে, অ্যামাজন রিলেটেড কিছু লিখে আমরা এখানে পোস্ট করতেছি। তাহলে কি হবে? আমার ইয়েটা র্যাঙ্কিং করবে ভালো। আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে আমরা কাজ শুরু করব, ঠিক আছে? এভাবে কাজ করব। তারপরে ধরেন আমি আপনাদের দেখানোর জন্য আরো কয়েকটা গ্রুপে আমি যাচ্ছি। আমরা কমেন্টসে কিভাবে মার্কেটিং করতে পারি সেটা আমি আপনাদের একটু দেখাই। ধরেন আমি স্পেনে চলে যাচ্ছি। এই যে একটা গ্রুপে আমি গিয়েছি যে ফ্রেন্ডস ফ্রম স্পেন। এখানে মেম্বার রয়েছে 52.9K, তার মানে প্রায় 53K এর মতো মেম্বার এখানে রয়েছে। তো এই যে গ্রুপগুলা, এই গ্রুপগুলাতে দেখা যাচ্ছে যে আমরা কি করব, আমরা যদি কখনো স্পেনের নিয়ে কাজ করি তাহলে আমরা এখানে কাজ করতে পারবো, বা যদি কোনো আমরা চাই যে শুধু আমাদের ওয়েবসাইট নিয়ে কাজ করব তাহলে আমরা এই সমস্ত গ্রুপে কাজ করতে পারবো। আমরা কি করব, আমরা এখানে যে কাজটা করব সেই কাজটা হচ্ছে আমরা কমেন্টে মার্কেটিং করব। আমরা যখন শুধু আপনার দেখা যাচ্ছে সিপিএ গ্রিপ নিয়ে একটা ল্যান্ডিং পেজ তৈরি করলাম একটা অফার নিয়ে, সেই শুধু কিসের জন্য, একটা স্পেনের অফার, সেই অফারটা আমরা এখানে কি করব, আমরা এখানে মার্কেটিং করব আইডি থেকে, যে এরকম গেট ফ্রি অফার ইওর ক্যাশ, মানে অফারটা উল্লেখ করার পরে নিচে আপনারা কি করবেন, আপনার ল্যান্ডিং পেজের এখানে লিঙ্কটা দিয়ে দিবেন।
ল্যান্ডিং পেজের যে লিঙ্কটা, ওই লিঙ্কটা এখানে দিয়ে দিবে সুন্দর করে। তাহলে কি হবে, এখানে কয়েকটা পোস্ট এভাবে 5টা গ্রুপে যদি আপনি এইভাবে পোস্ট করেন, তাহলে আপনারা এখান থেকে ভালো কিছু হবে এখান থেকে, কারণ এই গ্রুপগুলাই হচ্ছে এই কাজের জন্য। ওকে, দেখুন এই যে একজন মার্কেটিং করছে, এই যে ক্লিক ক্লিক লিঙ্ক অ্যান্ড স্টার্ট আর্নিং ডেলি, একটা কথা বললে সে কিন্তু তার যে টেলিগ্রামে একটা গ্রুপ রয়েছে, সেই গ্রুপে কিন্তু এই লিঙ্কের মাধ্যমে ভিজিটর নিয়ে যাচ্ছে। তো এখান থেকে যদি এই গ্রুপ থেকে ভিজিটর যায়, তাহলে আপনারা বুঝতে পারছেন যে 10টা ভিজিটর গেলে তার মিনিমাম পার ডে কত ইনকাম আসে। তো এরকম করে সে কিন্তু ভিন্ন ভিন্ন আইডি দিয়ে, আসলে ফেসবুকে যারা কাজ করে তারা ওরকম 10টা 15টা আইডি থাকে তাদের প্রত্যেকের, সিনিয়র যারা মার্কেটার আছে ওই বিভিন্ন আইডি থেকে, তো আসলে একবারে 5টার বেশি 5টা 6টার বেশি তো আপনার এইভাবে কমেন্টস করাও যায় না, বা আপনার ওই স্ট্যাটাসও দেওয়া যায় না। তাহলে কি হয়, আইডিগুলো নষ্ট হয়ে যায়। এই জন্য বেশ কয়েকটা আইডি থাকে, আইডি থেকে ভিন্ন ভিন্ন আইডি থেকে আপনার ভিন্ন ভিন্ন গ্রুপে এইভাবে কমেন্টস করে বা পোস্টগুলো করলে কি হয়, সেখান থেকে আপনার ভিজিটর যায়, ভিজিটর যে তারা অ্যাকশন ফিল আপ করে, আর অ্যাকশন ফিল আপ করলে হচ্ছে আপনার সব মূল কথাটা হয়ে যাচ্ছে এখানে। এই যে ধরুন, এই যে বড় বড় যে আমেরিকার ইউএস এর গ্রুপগুলো আছে, এই গ্রুপগুলোতে আপনারা অ্যাড হবেন। এই যে কানাডা, অস্ট্রেলিয়া, ইউএসএ, আমার অলরেডি কয়েকটা ফাইবারের জন্য আসলে অ্যাড করা রয়েছে। বাট গ্রুপগুলা দেখে দেখে বুঝে বুঝে তারপরে অ্যাড হবেন, যে প্রত্যেক দিন পোস্ট হয় কি না। হ্যাঁ, শুধু শুধু অ্যাড হয়ে তো এমন গ্রুপে অ্যাড হলেন যেখানে কোনো পোস্ট হয় না, লোকজনও যায় না, তাহলে সেই গ্রুপে অ্যাড হয়ে তো কোনো লাভ নেই। দেখুন, একটা গ্রুপ ইউএসএ মেম্বার অনলি, আপনার 104K মেম্বার এখানে। তো এই সমস্ত গ্রুপে অ্যাড হবেন। আর এই যে দেখুন, এখানে মার্কেটাররা এখানে মার্কেটিং করছে, টেলিগ্রামের মার্কেটিং করছে। আমরা যদি এই কমেন্টসগুলো একটু ভিজিট করি, তাহলে প্রচুর মার্কেটাররা এখানে আপনার মার্কেটিং করতেছে প্রতিনিয়ত, আমরা এগুলো দেখতে পারবো, দেখে দেখে আমরা কাজ করতে পারবো। সো আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। এই দেখুন, একজনে কি মার্কেটিং করছে, ইফ ইউ নিড এ জব ইনবক্স মি, যে মানে চাকরি খুঁজতেছে সে কিন্তু তাকে ইনবক্স করবে। আর ইনবক্স করলে কি হবে, ওই আপনার দেখা যাচ্ছে আপনার ইসের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবে তার, যে এখান থেকে তুমি অ্যাকশন ফিল আপ করো, অ্যাকশন ফিল আপ করলে তুমি এখান থেকে 500 USD অ্যামাজন গিফট কার্ড পেয়ে যেতে পারো। তাহলে কি করবে, সেই ভিজিটর কিন্তু ওখানে অ্যাকশন ফিল আপ করবে। এই যে দেখুন, এখানে অনেকে এই যে কমেন্টে লিখছে যে আই এম ভেরি মাচ ইন্টারেস্টেড, আই এম ইন্টারেস্টেড। এই যে 50টি কমেন্ট দেখা যাচ্ছে, 50টি কমেন্টস কি করছে এখানে সবাই, এই যে এর ভিতরে অনেকে আবার মার্কেটিং করছে। এই যে দেখুন, একজনে লিখছে এই যে এত হাজার আপনার ইউএসডির অফার দিচ্ছে, হ্যাঁ, কয়েন অ্যাপ, বিটকয়েন, এই যে জি ক্যাশ অ্যাপ। তার মানে সে মার্কেটিং করতেছে তার টেলিগ্রাম গ্রুপে নিয়ে যাওয়ার জন্য, নিয়ে গেলেই তার ইনকাম। তো এইভাবে অনেকে হচ্ছে এখানে কাজ করতেছে, যে লিঙ্ক দিয়েও অনেকে মার্কেটিং করতেছে। আবার অনেকে আপনাকে বলবে যে হ্যাঁ আমি ইন্টারেস্টেড আছি। এই যে অনেকে দেখেন এখানে, এখানে অনেকে মার্কেটিং করতেছে, আহ, অনেকে মার্কেটিং। এই যে একজনে, এই যে দেখেন, আমরা যে গুগল সাইট থেকে ল্যান্ডিং পেজ করা দেখছি, একজনে অলরেডি গুগল সাইট থেকে এই যে সার্ভের একটা 100 USD পার ডে তার একটা ল্যান্ডিং পেজ করে এখানে কিন্তু সে মার্কেটিং করতেছে সুন্দরভাবে। তো এখানে যারা আসবে তারা এটা দেখবে, দেখার পরে কিন্তু সে তার ল্যান্ডিং পেজে, আমি যেমন এই যে চলে যাচ্ছি তার ল্যান্ডিং পেজে, এই যে দেখুন ল্যান্ডিং পেজ দিয়ে একটা sites.google দিয়ে একটা ল্যান্ডিং পেজ করছে, শেয়ার ইওর অপিনিয়ন আর্ন রিওয়ার্ডস। সে ইউএসডির পরিমাণ কত কত হাজার দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই যে সে কিন্তু পেপাল নিয়ে কাজ করছে, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে পেপাল নিয়ে কাজ করতেছে, এত টাকা সে ফ্রিতে দিচ্ছে। এই যে গেট স্টার্ট সার্ভে, এত সুন্দর করে একটা ল্যান্ডিং পেজ তৈরি করেছে, এখানে সে ক্লিক করবে, ক্লিক করলে কিন্তু তার সেই মূল ওয়েবসাইটে চলে যাবে, ওয়েবসাইটে যে বা তার সেই সিপিএ নেটওয়ার্কের ভিতরে যাবে, যার পরে সে অ্যাকশন ফিল আপ করবে এত টাকা পাওয়ার জন্য। অ্যাকশন ফিল আপ করলেই কিন্তু তার ইনকাম। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো এইভাবে আপনারা এই যে একজনে লিখেছে ইয়েস আই ওয়ান্ট, এখানে মূলত তিনি কি স্ট্যাটাস দিয়েছে আমরা যদি একটু দেখি, তিনি স্ট্যাটাস দিয়েছে হচ্ছে ইফ ইউ নিড এ জব ইনবক্স মি।
জবের দরকার যার সে কিন্তু এখানে লিখবে যে আই এম হেয়ার, অনেকে লিখছে যে আই এম ইন্টারেস্টেড। হ্যাঁ, সো তারা কি করবে, তাদের ইনবক্সে কিন্তু সে তার ওই যে লিঙ্কটা দিয়ে দিচ্ছে যে এখানে তুমি যাও, যে অ্যাকশন ফিল আপ করো, সার্ভে অ্যাকশন ফিল আপ করো, করলে তুমি দেখা যাচ্ছে 500 USD এখান থেকে পেয়ে যেতে পারো। এই যে দেখুন একজনে লিখছে যে আই নিড ইট, হ্যাঁ আমি চাই। হ্যাঁ, তো এইভাবে এই যে একজন লিখছে ইয়েস আই এম ইন্টারেস্টেড। হ্যাঁ, তো এখানে এই যে আই এম ইন্টারেস্টেড, আই এম ভেরি মাচ ইন্টারেস্টেড। তো 50টার ভিতরে যদি 20টা মানুষও ইন্টারেস্টেড হয়, তারা কিন্তু আপনার অ্যাকশন ফিল আপ করবেই। আর 20টা মানুষ অ্যাকশন ফিল আপ করলেই শুধু একটা গ্রুপ থেকে, তাহলে বুঝতেই পারছেন এভাবে যদি বেশ কয়েকটা গ্রুপে কাজ করেন তাহলে কেমনটা আসে। তা আশা করি আর বোঝানো লাগবে না, বুঝতে পেরেছেন। অনেকটা বক বক করে ফেললাম। এইভাবে হচ্ছে আপনার ফেসবুকে মার্কেটিং করবেন আইডি দিয়ে, তারপরে ফেসবুক পেজটাকে র্যাঙ্কিংয়ে তৈরি করবেন, র্যাঙ্কিংয়ে আনবেন। এবং ফেসবুক পেজটা যখন দাঁড়িয়ে যাবে তখন সারা জীবন ওই ফেসবুক পেজ থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। এরপর আসেন আমরা যদি ইউটিউব থেকে ভিডিওগুলো আপলোড দিই, তাহলে দেখা যাচ্ছে যে আমরা যদি ইউটিউবে চলে যাই, আমরা যখন ইউটিউবের ক্লাস মেবি সামনের নেক্সট ক্লাসে আমরা যখন আমাদেরই ভিডিও ইউটিউবে আপলোড করব, তখন আমরা কি করব, আমাদের ইউটিউবের ভিডিওগুলো একটা প্রশ্ন ছিল। জি বলেন। আমিও একজন ফেসবুক থেকে বিভিন্ন গ্রুপে অ্যাড হইলাম। এখন আমি ফেসবুকে কি মানে ফ্রেন্ড লিস্ট বাড়াইতে পারবো কি? হ্যাঁ, ফ্রেন্ড লিস্ট বাড়াইতে পারবেন, বাট আপনি যখন কাজ করবেন ফেক আইডি দিয়ে বা ফেক ছবি দিয়ে, তখন আপনার ফেসবুকে যখন ওই ফ্রেন্ড পাবো কিভাবে? বুঝি নাই। হ্যালো। হ্যালো, ফ্রেন্ড মানে বাড়াবো কিভাবে? ফ্রেন্ড বানানো লাগবে না, অলরেডি আপনাকে ডিস্টার্ব করবে যখন আপনি এই গ্রুপে কাজ করবেন। এই সমস্ত গ্রুপে আপনার ফেক ছবি দিয়ে বা ফেক নেম দিয়ে এই সমস্ত অফার করবেন। এই গ্রুপের সঙ্গে যখন প্রতিনিয়ত কাজ করবেন, তখন আপনাকে দেখবেন যে প্রত্যেক দিন আপনার 100 পরে হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতেছে প্রত্যেক দিন। ঠিক আছে? আর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলে আপনি সব মানে একসাথে অ্যাকসেপ্ট করবেন না। আপনি দেখা যাচ্ছে একদিন 10টা করলেন, পরদিন আবার 10টা করলেন। এইভাবে অ্যাকসেপ্ট করবেন। যখন একসাথে 100টা অ্যাকসেপ্ট করবেন তখন আপনার আইডিটা ব্যান্ড হয়ে যাবে। বুঝতে পেরেছেন? হুম। আপনার কাউকে ফ্রেন্ড বানানো লাগবে না। অলরেডি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে সবাই, যখন আপনি কাজ করবেন। তো যখন ইউটিউব থেকে কাজ করবেন, যখন আপনি ধরেন অ্যামাজন নিয়ে আপনি একটা কাজ করলেন, অ্যামাজন নিয়ে একটা ভিডিও এখানে পাবলিশ করলেন ইউটিউবে। এবং ভিডিওটা আপনি কি করবেন, আপনি ফেসবুকে শেয়ার করতেছেন, আপনি টুইটারে শেয়ার করতেছেন, আপনি পিন্টারেস্টে শেয়ার করতেছেন, তাই না? শেয়ার করলে কি হবে, এই যে একটা ব্যাকলিঙ্ক তৈরি হচ্ছে, আপনারই তো সাইটের একটা ব্যাকলিঙ্ক তৈরি হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে ইউটিউবের ভিডিওর একটা ব্যাকলিঙ্ক তৈরি হচ্ছে কোথায়, আপনার পিন্টারেস্টে, আপনার টুইটারে, আপনার ফেসবুকে। তাহলে কি হচ্ছে, ওই প্ল্যাটফর্মে এই নামগুলো দিয়ে সার্চ করলে কিন্তু আপনার ভিডিওটাও সার্চে র্যাঙ্কিংয়ে চলে আসতেছে। বা আপনার গুগলে যখন সার্চ দিচ্ছে তখন কিন্তু আপনার এই ভিডিওটাও চলে আসতেছে, কারণ বিভিন্ন জায়গায় আপনার এই লিঙ্কের এই নামে কিন্তু আপনার ব্যাকলিঙ্ক তৈরি করা, এসইও একটা অপটিমাইজ করা। আশা করি বুঝতে পেরেছেন। তো ধরুন এই যে একটা ওয়েবসাইট, তিনি কি করছে, এই যে সুন্দরভাবে একটা ভিডিও তৈরি করেছে, আমরাও ভিডিও তৈরি করব। আমরাও নেক্সট ক্লাসে কিভাবে ভিডিও তৈরি করব এগুলা নিয়ে সেটা দেখব। অ্যামাজন গিফট কার্ড আমি যদি ফ্রি লিখি তাহলে অনেকের ভিডিও চলে আসবে। দেখুন এই যে একজনের ভিডিও তৈরি করেছে ফ্রি গিফট কার্ড কোড, যে তার ওয়েবসাইট নিয়ে সে কিভাবে ভিডিও করেছে। আমরা যদি এই ভিডিওটাকে শেয়ার করি, আমরা যদি এই যে ভিডিওটাকে শেয়ার করি, তাহলে কি হবে, তাহলে আমাদের এই ভিডিওটা র্যাঙ্কিং করবে। ঠিক আছে,
ধরেন এই ভিডিওটাকে আমরা শেয়ার করব, আমাদের এই ভিডিও আমাদের এই ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করব, আবার টুইটারে শেয়ার করব, আবার পিন্টারেস্টে শেয়ার করব। শেয়ার করার জন্য কি করতে হবে? এই দেখুন, এই যে কিওয়ার্ড এভরিওয়ার যে এক্সটেনশনটা, এটা অ্যাডের জন্য, এটা অ্যাড করার জন্য কিন্তু এই যে আপনার চলে আসছে বিভিন্ন কিওয়ার্ড, কিন্তু এখানে অলরেডি চলে আসছে। দেখুন তিনি খুব সুন্দরভাবে একটা ভিডিও তৈরি করেছে। তার সাবস্ক্রাইব দেখতে পাচ্ছেন মাত্র 21 জন। এখানে সাবস্ক্রাইবটা বড় কথা না, বড় কথা হচ্ছে ভিডিওটা সুন্দর হতে হবে এবং কিওয়ার্ডের উপরে নির্ভর করবে। আমি আগে বলেছি মার্কেটিং করতে গেলে কিওয়ার্ডটা ভালোভাবে জানতে হবে এবং বুঝতে হবে। তো দেখুন তার সুন্দর করে একটা ওয়েবসাইটে তিনি দেখা দিচ্ছে। কিভাবে কি করব আমরা নেক্সট ক্লাসে দেখব। আমরা আমাদের ভিডিওটা কি করব, এখান থেকে শেয়ার করব। শেয়ারে যাওয়ার পরে এখানে আমরা অপশন পেয়ে যাব টুইটারে শেয়ার করার, ফেসবুকে শেয়ার করার, এরকম অপশন আমরা পেয়ে যাব এখান থেকে। আমরা এখান থেকে সরাসরি আমরা ফেসবুক পেজ যেহেতু ক্রিয়েট করতে পারি, সেহেতু ফেসবুক পেজেও আমরা শেয়ার করতে পারি। দেখুন এখানে টুইটার চলে আসছে, বা এই যে এই লিঙ্কটা নিয়ে আমরা আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া যে অ্যাকাউন্টগুলো সেখানে আমরা শেয়ার করতে পারি। তা আমি যদি এখান থেকে সাপোজ আমি ফেসবুকে যাচ্ছি, ফেসবুকে গেলে দেখুন কি ঘটনাটা ঘটে এখানে। দেখুন এখানে ক্লিক দিলে এখানে চলে আসবে। মানে এখানে আমরা আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে ইয়েগুলা তৈরি করব, বিজনেস পেজগুলো আমরা তৈরি করব, ফেসবুক পেজ, সেই পেজে আমরা এই ভিডিওগুলো শেয়ার করব। তার জন্য কি হবে, আমরা উপরে দেখতে পারবো যে একটা অপশন আছে, এখান থেকে আমরা পেজ সিলেক্ট করে দেব। আমরা এখান থেকে শেয়ার অন এ পেজ ইউ ম্যানেজ, আমরা এখান থেকে পেজ সিলেক্ট করে দেব। পেজ সিলেক্ট করে দিলে আমাদের আইডিতে যতগুলো পেজ থাকবে ততগুলো পেজ এখানে আমরা দেখতে পারবো। তো দেখুন এখানে পেজগুলো সব দেখতে পারবো। এই পেজে সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আমরা লিখব যে অ্যামাজন সম্পর্কে দেখা যাচ্ছে যে আমরা লিখতে পারি, যেমন ধরেন ফ্রি গেট নাও 500 USD অ্যামাজন গিফট কার্ড। ভালো কথা লিখলাম। লেখার পরে আমরা এখানে কিছু কিওয়ার্ড সেট আপ করে দিব। আমরা জানি যে কিওয়ার্ড কিভাবে পাবো। আমি জাস্ট এই কিওয়ার্ডগুলো আমি কপি করতেছি। কপি করার পরে আমি এখানে যে বসিয়ে দিলাম। আমরা কিন্তু এখানে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিচ্ছি না। কেন দিচ্ছি না? আমরা অলরেডি ওয়েবসাইট নিয়ে এই ভিডিওর মধ্যে বলেছি। তার মানে এই ভিডিওটা যে দেখবে সে কিন্তু অ্যাকশন ফিল আপ করবে এবং ভিডিওতে কিভাবে আমি দেখাইছি সেইভাবে সেই স্টেপগুলো সে ফলো করবে এই 500 USD গিফট কার্ড পাওয়ার জন্য। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এটা করলাম, করার পরে আমরা কি করব, পোস্ট করে দিব। এই যে নিচে দেখতে পাচ্ছেন পোস্ট টু ফেসবুক, আমরা এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের এই পেজে ভিডিওটা পোস্ট হয়ে যাবে। তাহলে কি হবে, আমাদের সুন্দরভাবে একটা ব্যাকলিঙ্ক তৈরি হয়ে গেল, আমাদের একটা ভিডিও প্রচার হয়ে গেল, ভিডিওর মাধ্যমে অনেকে আসবে, অ্যাকশন ফিল আপ করবে, আবার আমাদের পোস্টের মাধ্যমে অনেকে অ্যাকশন ফিল আপ করবে। তা না, এই যে একটা ঘটনাটা, এটা আমাদের ভালোভাবে বুঝতে হবে, দেন করতে হবে। আসলে এই সিপিএ মার্কেটিং এই প্ল্যাটফর্মটা খুবই সহজ নতুনদের জন্য। আসলে এখানে কাজ করে প্রচুর হিউজ পরিমাণে এমনও স্টুডেন্টরা আছে তারা মাসে আপনার 1,500-2,000 USD এখান থেকে আর্ন করতেছে শুধু এই সিপিএ মার্কেটিং থেকে। আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে কি কাজ করবেন। তো এইভাবে হচ্ছে আমরা কাজগুলো করব। তো এতটুকু কি আমরা সবাই বুঝতে পেরেছি? কোথাও সমস্যা আছে বুঝতে? আরেকটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলেন। করব? হ্যাঁ হ্যাঁ বলেন। মানে পেজটার প্রমোশন কিভাবে হবে, মানে পেজটাতে অনেক ট্রাফিক কিভাবে আসবে? আচ্ছা, ট্রাফিক কিভাবে আসবে? আমরা প্রথমে চাইবো যে আমাদের ফেসবুক ফ্রেন্ড যারা থাকবে বিভিন্ন জায়গায় আমরা পেজটাকে ইনভাইট করব, ইনভাইট করে লাইকগুলো নিয়ে আসবো। তারপরে অটোমেটিক্যালি ভাবে যেমন আমার দেশ, হ্যাঁ হ্যাঁ বলেন। দেশে কিভাবে আমরা প্রমোট করব, মানে আমি বাইরে কিভাবে ট্রাফিক গুলাকে হ্যাঁ, বাহিরে কিভাবে মানে ট্রাফিকগুলো খুঁজবো, আনবো, মানে ওইটা পরবর্তী স্টেপে দেখতে পাবেন। ওইটা হচ্ছে যে কাজটা করতে হয় যে ওই যে গ্রুপগুলোতে আমরা যাব, যাওয়ার পরে আমরা সুন্দরভাবে ওই গিফট কার্ড নিয়ে কিছু বর্ণনা দিব। বর্ণনা দেওয়ার পরে আমাদের
এই পেজের যে লিঙ্কটা আমরা এই লিঙ্কটাকে আমরা ওই গ্রুপে দিয়ে দিব, যে যারা এই গিফট কার্ড সম্পর্কে ইন্টারেস্টেড তারা আপনারা এই পেজে লাইক দিয়ে সঙ্গে থাকতে পারেন। এইভাবে লিখে আমরা কিন্তু এই পেজটাকে প্রমোট করতে পারি। এই গেল একটা অপশন। দ্বিতীয় অপশন হচ্ছে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে আপনার পেইড প্রমোশন করতে পারি। আমরা গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আমরা মার্কেটিং করতে পারি। সেটা হচ্ছে পরবর্তী স্টেপে আমরা এই যে দেখুন এই যে লিঙ্কটা, গ্রুপের যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমরা কি করব, আমরা পরবর্তীতে, এখন না, যখন এই লিঙ্কটা নিয়ে আমরা জাস্ট ভিন্ন ভিন্ন যে গ্রুপগুলো আছে, ধরেন আমি একটা গ্রুপে যাচ্ছি, এই যে গ্রুপ আছে, এই গ্রুপে দেখা যাচ্ছে আমি এখানে পোস্টও করতে পারি অনেক সময়, তবে সব সময় পোস্ট করব না। এখানে পোস্ট করতে পারি যে যারা অ্যামাজন গিভওয়ে নিয়ে রিলেটেড বা সুইপটেক্স গেম নিয়ে রিলেটেড, যারা পেপাল নিয়ে রিলেটেড ইন্টারেস্টেড, তারা এই পেজে লাইক দিয়ে সঙ্গে থাকতে পারেন, এরকম একটা পোস্ট করে এখানে স্ট্যাটাস করে দেব। তারপরে কি হবে, আমরা কমেন্টস করে দিতে পারি যে যারা রিলেটেড তারা এই গ্রুপে অ্যাড হন। আপনারা তো দেখেছেন যে এখানে মার্কেটাররা কিভাবে কাজ করে। এই যে দেখুন একজনের ইনস্টাগ্রামে কিন্তু তার ভিজিটর নিয়ে যাচ্ছে। সে যদি ইনস্টাগ্রামে ভিজিটর নিয়ে যেতে পারে, তাহলে আমাদের ফেসবুক থেকে ফেসবুক পেজে লাইক তো অবশ্যই দিতে পারবে মানুষ, তাই না? তো এইভাবে আসলে প্রমোশন করাচ্ছে। এই যে দেখুন এই যে একজনে মার্কেটিং করছে মেকআপ 50 USD পার দিন, ওয়ান সিপি মার্কেটিং। সে কি বলছে, সে একটা ইউটিউব ভিডিও দিয়েছে। এখন ইউটিউব ভিডিওর মাধ্যমে সে কি বোঝাচ্ছে, মেক মানি। ইউটিউব ভিডিওর ভিতরে সে অবশ্যই একটা অফার দিয়েছে। তার ওয়েবসাইটে যাওয়ার পরে সে অফারটাকে আপনার ফিল আপ করতে বলতেছে, এবং অনেকে সেটা করবে। অনেকে সেটা করলে কিন্তু তার অ্যাকশনটা ফিল আপ হয়ে যাচ্ছে। এই যে ইউটিউব থেকে সরাসরি একটা ভিডিও এখানে কিন্তু সে প্রমোট করেছে, মার্কেটিং করেছে। এই মার্কেটিং করার ভিতরে দেখেন অনেকে এই যে কমেন্টস করতেছে, এই যে অনেকে ইনস্টাগ্রামে মার্কেটিং করে, ইনস্টাগ্রামে কিন্তু অনেকে মার্কেটিং করতেছে। যেমন এই ফেসবুক থেকে ইনস্টাগ্রামে তাদের ভিজিটর নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে ভিজিটর নিয়ে কিন্তু তার ইনস্টাগ্রামে যে এই যে ইনস্টাগ্রাম বলতেছি, টেলিগ্রামের যে গ্রুপটা, এটা কিন্তু সে প্রমোশন করতেছে, বড় করতেছে। আর যত বড় করবে, যত প্রমোশন করবে, তত কিন্তু তার ইনকাম জেনারেট হচ্ছে। বুঝতে পেরেছেন কিভাবে কি করব? কঠিন মনে হয়? না, সময় সাপেক্ষ। জি, একটু সময় লাগবে, কারণ প্রথম অবস্থায় সবকিছু আহ, মানে রান্না করতে গেলে তো একটু সময় লাগে প্রথম সবকিছু। অবস্থায় অনেক বেশি সময় লাগবে। হ্যাঁ, প্রথম অবস্থায় রান্না করতে গেলে তো আপনার সবকিছু মশলা নিয়ে একসাথে মাংস নিয়ে, তাই না, রেডি করতে গেলে একটু সময় লাগবে, তাই না? এটাই আর কি। এইভাবে আমরা কাজ করব। কাজ করলে ইনশাল্লাহ ভালো কিছু এখান থেকে আর্নিং করতে পারবো। আমি তো আপনাদের অনেক সময় বক বক করি। আমি কয়টায় আজকে ক্লাস নিয়ে শুরু করেছি, আপনার মেবি 9:40 থেকে, এখন তো 11টা প্লাস বাজে। আপনি বকবক, আপনার বকবক আমরা শুনি, আমরা বকবক করলে তো কেউ শুনবে না। মানে আপনাদের ভালোর জন্য আসলে বকবক করি, কারণ কোনো আইটি এভাবে আসলে বকবক করবে না। হায়েস্ট বেশি হলে আপনার 1 ঘন্টা 20 মিনিট আপনার বকবক করবে, এর বেশি কেউ বকবক করবে না। জাস্ট কয়েকটা মেথড দেখাবে, মেথড দেখিয়ে কিন্তু সে বলে দিবে এইভাবে এইভাবে কাজ করো। তো এটাই হচ্ছে আপনাদের ভালোর জন্য এত কিছু বলি। এখন আপনারা মনোযোগ দিয়ে কাজ করেন, ইনশাল্লাহ সাকসেস হবেন। আর আমি আছি আপনাদের সাপোর্টের জন্য, কোনো টেনশন নেই। আপনারা শুধু কাজ করেন, আমি যেভাবে দেখিয়েছি এভাবে কাজ করেন, ঠিক আছে? সুমাইয়া ম্যাডাম, আপনি কি আছেন? আপনি কি কি মনে হয়, পারবেন তো? কি ভাইয়া? টাইম লাগবে ভাইয়া। আচ্ছা, একটু টাইম নিয়ে করেন, করলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। টাইম তো লাগবেই, যেহেতু আপনি নতুন সেহেতু টাইম তো লাগবেই, তাই না? আমারও তো একটা সময় টাইম জি লেগেছিল। ভাইয়া, দিন দিন কিন্তু কঠিনই হচ্ছে। লেগেছিল আপনার টাইম? আমার তো একটা সময় টাইম লেগেছিল। আপনারা তো আসলে সঠিক একটা গাইডলাইন পেয়েছেন, বাট আমি তো এইভাবে সঠিক গাইডলাইন পাইনি, তা না? আমার তো আপনাদের থেকে বেশি সময় লেগেছিল একটা সময়। সঠিক আমি তো আসলে ওইভাবে সঠিক একটা গাইডলাইন আমার সময় আমি সঠিক পাইনি। গাইডলাইন তো গাইডলাইন পেলে কি হইতো? গাইডলাইন পাইলে দেখা যাচ্ছে অনেক সহজে শুনছেন তো?
হ্যাঁ, বলেন। যদি সঠিক গাইডেন্স পাইতেন তাহলে আর আমরা আপনাকে পাইতাম না। আচ্ছা, আচ্ছা। তো এটাই কাজ করেন। আপনারা যেভাবে দেখিয়েছি ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন। ঠিক আছে? আর আজকে আর বকবক করছি না। আর নেক্সট ক্লাসে কথা বলবো। তো সবাই ভালো থাকেন। কাজ করেন মনোযোগ দিয়ে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম।